আচ্ছা, দেখো, আমাদের এখানের মধ্যে যখন আমরা সিঙ্ক্রোনাস জেনারেটরে পড়তেছি, হ্যাঁ, তখন আমাদের কিছু জিনিস ইজ ইম্পর্টেন্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড, যা আমাদের সোফার সিঙ্ক্রোনাস জেনারেটরের মধ্যে কি কি আছে, হ্যাঁ। তো সবার প্রথমে হচ্ছে যে কিভাবে হচ্ছে মানে ওয়ার্কিং প্রিন্সিপাল, হ্যাঁ, ডিসি মানে ডিসি বলতেছি সিঙ্ক্রোনাস জেনারেটরের মধ্যে, হ্যাঁ। তো এটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। আচ্ছা, তারপর ছিল হচ্ছে যে কিভাবে রোটরকে ডিসি পাওয়ার দেওয়া হয়, রোটর ডিসি কিভাবে দেওয়া হয়, কিভাবে হচ্ছে স্লিপ রিং দিয়ে দেওয়া হয়, কিভাবে স্লিপ রিং দিয়ে দেওয়া হয়, এবং কিভাবে ওয়্যারলেসলি দেওয়া যায়। ওকে, এই ওয়্যারলেসলি কেমনে দেওয়া যায়, এই ভিডিওটা, এই জিনিসটা আমার তোদের জন্য বইসব পড়ার অ্যাবসলিউটলি কোনো দরকারই নাই, কোনো কারণই নাই। আমি এটা এরকম একটা সিম্পল ভিডিও বানায় দিয়ে দিব, ওরা দেখতে ইচ্ছা করে দেখিস, না দেখতে দেখার দরকার কোনো প্যারা নেই। ওকে, এটা সিম্পল স্টাফ। আচ্ছা, ওকে। তারপর আমরা আসি হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে আর্মেচার রিয়াকশন, হ্যাঁ, আর্মেচার রিয়াকশন। তো আর্মেচার রিয়াকশনটা স্যার হচ্ছে প্রথমে হালকা একটু আইডিয়া দিছিল, পরে উনি গিয়ে এই আর্মেচার রিয়াকশন নিয়ে একটু ডিটেলস হচ্ছে পড়াইছে, এবং এটার জন্য উনি একটা এক্সট্রা স্লাইডই দিছে 5 পেজের, জাস্ট এই আর্মেচার রিয়াকশনের উপরে। বাট আর্মেচার রিয়াকশন জিনিসটা আন্ডারস্ট্যান্ড মানে বুঝা ইজি, বাট জিনিসটা একটু ভালো করে পড়ে নেওয়াটা বেটার। ওকে, আর তারপর হচ্ছে আমাদের এই ইন্ডাকশন মোটর বলছে সিঙ্ক্রোনাস মোটরের যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট সার্কিট কেমনে, এই সিঙ্ক্রোনাস জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন। ওকে, ইকুইভ্যালেন্ট আমি একটু আইডিয়া দিয়ে দিই, এটা নিয়ে যদিও পরে আমি হচ্ছে আবার ভিডিও বানাবো বা পড়াবো হচ্ছে তোমাদেরকে সার্কিট। সেটা হচ্ছে যে আমরা যখন ইন্ডাকশন মোটর পড়ছি তখন আমাদের কাকে কনসিডার করতে হইতো, স্লিপকে। রিমেম্বার, আমাদের স্লিপ হচ্ছে পুরা সিস্টেমটাকে এফেক্ট করতো, তাই না? স্লিপের উপর অনেক হাইলি ডিপেন্ডেন্ট ছিল আমার সব ভ্যালুস গুলা। স্লিপ ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর আস, স্লিপ। আর স্লিপের সাথে আমার একটা জিনিস খুব কমন ছিল, সেটা হচ্ছে যে যে ইফেক্টিভ ট্রান্সিশন। ওকে, তো এই দুইটা ছিল আমার ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য অনেক ইম্পর্টেন্ট দুইটা প্যারামিটার, যে জিনিসগুলো আমাদের অবশ্যই মডেল করা লাগতো। আচ্ছা, স্লিপ কেন আসতো? স্লিপ আসতো বিকজ আমার রোটর আর আমার আরএমএফ, ওদের আরপিএম সেম হতো না। আরএমএফ এর সময় কি হতো, আমার আরএমএফ সবসময় আমার রোটর স্পিড যেটা ছিল, হ্যাঁ, রোটর স্পিড, আচ্ছা আমি রোটর স্পিডটাকে আরপিএম বলি, হ্যাঁ, এটা হচ্ছে আরপিএম। তো আরপিএম, তো ওর থেকে সবসময় বেশি হইতো, এই জন্য কি হতো, একটা স্লিপ তৈরি হইতো। এখন শুধু এবং ইন্ডাকশন মোটর? ইন্ডাকশন মোটর না, এটা ইন্ডাকশন, হ্যাঁ ইন্ডাকশন মোটরই তো বলতেছি, ইন্ডাকশন মোটরের যে জিনিসটা ছিল, তাই না? এটা এগুলা এগুলা কার জন্য বলতেছি, এগুলা হচ্ছে অল ফর ইন্ডাকশন মোটর। কিন্তু সিঙ্ক্রোনাস জেনারেটর বা সিঙ্ক্রোনাস মোটর, ওর ওর মেইন ক্যারেক্টারিস্টিক্স কি বলতো শুভ্র, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সিস্টেম আরএমএস আর আরপিএম দিলেছে মনে। এক্স্যাক্টলি, এখানের মধ্যে কি হয়, এই যে এখানের মধ্যে আরএমএফ এবং আরপিএম কি সেম হয়ে যায়, এর মানে কি এখানের মধ্যে কার এফেক্ট থাকে না, স্লিপের কোনো এফেক্ট থাকে না যখন আমরা সিঙ্ক্রোনাস মোটর বা জেনারেটরের কথা বলতেছি। ওকে, এখানের মধ্যে হুম। কার রিয়েকশন থাকে, এখানের মধ্যে যার এফেক্টটা থাকে যেটা স্লিপারের মতো অনেকটা, সেটা হচ্ছে এই আর্মেচার রিয়েকশন। ওকে, কি আর্মেচার আর্মেচার রিয়েকশন, রিয়াকশন? হ্যাঁ মানে কি? আর্মেচার। এই জিনিসটা আমি পরে এখন না বলি, আমি এই জিনিসটা পরে একটু সুন্দর করে ফিজিক্স পয়েন্ট অফ ভিউ থেকে একটু বলবো। এখানের মধ্যে আমরা ও লেভেলে পড়ছিলাম, আমরা ও লেভেলে পড়ছিলাম এসএসসি তে, সেটা হচ্ছে যে একটা আইডিয়া আছে, ওটা হচ্ছে লেন্সেজ ল। তো লেন্সেজ ল খুব মজার একটা কথা বলে, যে লেন্সেজ ল যেটা বলে সেটা হচ্ছে যে, এটা আমি এক্সাক্ট ডেফিনেশন ভুলে গেছি কিন্তু আমি এইভাবে মনে রাখি, আর শুনলে মেইন এসেন্সটা থাকে, কিন্তু তার আইডিয়াটা সেটা হচ্ছে যে the induced EMF is created so as to oppose the change that is creating it। মানে হচ্ছে যে আমার যেই মনে করেন আমি একটা জেনারেটর আছে, তাই না? জেনারেটর কি করতেছে, ওর মধ্যে ইএমএফ হচ্ছে, সেই ইএমএফ আর কি ইনডিউস ভোল্টেজ হচ্ছে, ওই জিনিসটা হচ্ছে আমি নিয়ে পরে আমি ওখান থেকে ইলেকট্রিসিটি পাইতেছি, তাই না? তো লেন্সেস ল যেটা বলতেছে সেটা হচ্ছে যে এই ইএমএফটা যে এমন ভাবে জেনারেট হবে যে সে এমন ভাবে তৈরি হবে যে যার কারণে সে তৈরি হচ্ছে তাকে সে অপোজ করবে, মানে তাকে সে তৈরি হতে দিবে না। মানে মানে it's like মনে কর তুই একটা মনে কর তোর কাছে একটা টিউব আছে, হ্যাঁ, কপারের টিউব আছে।
এটা এবং এটা এক্সপেরিমেন্ট একটা ভিডিও আছে, ইটস আ ভেরি নাইস এক্সপেরিমেন্ট। সেটা হচ্ছে যে মনে কর এটা হচ্ছে তোর ম্যাগনেট, হ্যাঁ, এটা মনে কর নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, আর এটা হচ্ছে তোর মনে কর সলিনয়েড, হ্যাঁ। এখন লেন্সেস যেটা বলতেছে সেটা এবং হ্যাঁ, এখন এবং মনে কর এই সলিনয়েডের উপর তুই তার পেঁচায় রাখছিস। এখন তুই যখন ঢুকাবি, যেহেতু ওর ওর একটা ইলেকট্রিক ফিল্ড আছে, সরি একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে, তারগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করবে না। তখন কি হয়ে যাবে, তুই যদি ঢুকাস কি হচ্ছে চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ, তখন কি হয়ে যাবে, আমার এখানের মধ্যে আছে, আমি একেই ফেলি ধারণা ভালো হয়। সেটা হচ্ছে যে আমার লেটস এই যে এইখানের মধ্যে যে এরকম করে করে অনেকগুলা তার আছে, তাই না? তো যখন এই তারগুলা কি হবে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড পাবে, তখন ওদের মধ্যে ইনডিউস ইএমএফ হবে না? তো এখন এখন লেন্সেস যেটা বলে সেটা হচ্ছে যে এই যে ও যে ঢুকতেছে না, তো ও ঢুকার কারণে তো এখানের মধ্যে একটা ইএমএফ তৈরি হচ্ছে, এখানের মধ্যে কি হচ্ছে, একটা প্লাস বা মাইনাস তৈরি হচ্ছে। তো এই প্লাস মাইনাস এমন ভাবে তৈরি হবে যেন যেই চেঞ্জটা ওকে ক্রিয়েট করতেছে তাকে যেন অপোজ করতে পারে, মানে সে চাবে যেন এই ম্যাগনেটটা ঢুকতে যেন না পারে। তুই দেখবি যে ঢুকাইতে গিয়ে তোর একটু প্যারা খাওয়া লাগতেছে। ওকে, এইটাই হচ্ছে হোল লেন্সেস কনসেপ্ট। ওকে, এখন এই জিনিসটা কেমনে সিঙ্ক্রোনাস জেনারেটরের মধ্যে, এত সিম্পল একটা জিনিস এখানে এক্সপ্লেন করতেছি, এটা কিভাবে সিঙ্ক্রোনাস জেনারেটরের মধ্যে অ্যাপ্লিকেবল হয় এটা আমি এখন আর না বলি, আমি লেন্সেস বেসিক আইডিয়াটা দিয়ে দিতেছি। এইটার কনসেপ্টটা যখন আমি আরো পড়াবো ডেপথে গিয়ে, তখন দেখে বুঝবি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এবং আর্মেচার রিঅ্যাকশনের মধ্যে গ্রাফ টাফ আছে, একটু ফেজর ডায়াগ্রাম আছে। সো এই জন্য ওটা দেখে নেওয়াটা একটু ভালো, বলে একটু ডেপ থেকে পড়াটা ভালো। বাট এইটাই লেন্সেস এখন ভেরি ইন্টারেস্টিং, বুঝছো শুভ্র? তুই করলি কি এই ম্যাগনেটটা এই পর্যন্ত নিয়ে আসলি, ঢুকাই দিলি, তাই না? এখন তোর মনে হলো যে আমি ওরে বের করব। বের করার সময় কি হয়ে যাবে, আবার এখানের মধ্যে ইলেকট্রিসিটি তৈরি হবে না, কিন্তু এবার কি পোলারিটি ডিফারেন্ট, এটা মাইনাস এটা প্লাস। কিন্তু কি এখন বের হয়ে যাচ্ছে না, কিন্তু তখন ও বলবে কি যে ও বের হচ্ছে না, বের হতে দিব না। সো লেন্সেস লোর জন্য ইটস লাইক পুরো বেইমানি, তুই ঢুকতে চাইলে ঢুকতে দিব না, বাইরে যেতে বাইরে দিব না, হ্যাঁ, মানে টক্সিক রিলেশনশিপ লিটারালি। ওকে, সো এটা হচ্ছে লেন্সেস লোর হোল কনসেপ্ট আর কি। তো এটা হচ্ছে আর্মেচার রিঅ্যাকশনের জিনিসটা, এবং আর্মেচার রিঅ্যাকশনের এই জিনিসটা আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে মডেল করার প্রয়োজন হয় আর কি। তো এখন সোফার আচ্ছা এরপর যে জিনিসটা আছে যেটা আজকে আমরা ইনশাআল্লাহ পড়বো, সেটা হচ্ছে যে ওর আহ, মানে ওর ফেজর ডায়াগ্রাম না, আমি বলবো হচ্ছে ওর ভোল্টেজ রেগুলেশন। ওকে, ওর ভোল্টেজ রেগুলেশন, যেহেতু এখানে এটা একটা জেনারেটর, তো ডেফিনেটলি ওর আউটপুট তো চেঞ্জ হবে যে ধরনের লোড আমি লাগাবো তার উপরে, তাই না? তো এই জিনিসটা এখন আমরা দেখবো, কারণ এখানের মধ্যে প্রচুর ফেজর ডায়াগ্রামের কাহিনী আছে। ইটস নট হার্ড, ইটস লাইক জাস্ট একটু বুঝতে হয়, হ্যাঁ। আচ্ছা, আর তোমরা কি রেকর্ড করতেছো? হ্যাঁ, অবশ্যই। আর তারপর আচ্ছা, ঠিক দেখবো আছে। হচ্ছে আচ্ছা, যে লোডিং এফেক্ট, ডায়নামিক লোডিং এফেক্ট। ওকে, ডায়নামিক লোডিং এফেক্ট মানে কি? ডায়নামিক লোডিং এফেক্ট, হ্যাঁ, যে আমি যদি লোড বাড়াই তাহলে আমার কি চেঞ্জেস আসতেছে, এই জিনিসটা হচ্ছে আমরা অবশ্যই দেখবো। ওকে, আজকে দেখবো, এখনই দেখবো। তো এরপর হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন, আবার স্যার পড়াইছে অনেক ডেপথে গিয়ে। তারপর হচ্ছে পাওয়ার ফ্লো ডায়াগ্রাম। পাওয়ার ফ্লো ডায়াগ্রাম হচ্ছে যে মনে আছে আমরা পড়ছিলাম মেকানিক্যাল লস হয়, ইলেকট্রিক্যাল লস হয়, কোর লস হয়, উইন্ডিং লস হয়। এটা খুব সিম্পল, এটা লাইক খুবই ইজি, লাইক পাওয়ার ফ্লো এই ডায়াগ্রাম। সব কি কুইজের পড়া না? না, পাওয়ার ফ্লো ডায়াগ্রাম, পাওয়ার ফ্লো ডায়াগ্রাম, হ্যাঁ। আর সিঙ্ক্রোনাস জেনারেটর অনেক পড়ালেখা। আর তারপর হচ্ছে জেনারেটর কার্ভ, এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে, জেনারেটর জেনারেটর কার্ভ। ওকে, এখন জেনারেটর কার্ভের মধ্যে যে কনসেপ্ট আছে, একটা একটা হচ্ছে পিএফ গ্রাফ থাকে, আর একটা কিউভি গ্রাফ থাকে। এইগুলার মানে কি, এগুলার মানে দেখতে হবে। এবং ইনফিনিট বাসের সাথে কিভাবে জেনারেটরটাকে কানেক্ট করতেছিলাম, এবং সেইখানে কিভাবে এই কনসেপ্ট গুলো আসে, সেগুলো ইনশাল্লাহ সুন্দর করে আমি একটা সময় দেখাইলে বুঝবি। ওকে, মানে এগুলা খুব মজার পড়ালেখা। তো সফার আমাদের পড়ালেখা হয়েছে হচ্ছে জাস্ট এইটা অনলি, আমাদের এত কিছু পড়া বাকি। তো এখন আমাদের হচ্ছে এত কিছু পড়া বাকি, এখন এটা বলতেছি না ভয় দেখানোর জন্য, তাই ভয় পাওয়ার কিছু নেই। বাট আজকে হচ্ছে ওদেরকে হচ্ছে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, ভোল্টেজ রেগুলেশন এবং ডাইনামিক লোড এফেক্ট, ওকে, বা ডাইনামিক লোডিং এফেক্ট। সো চলো পড়ি, শুরু করা যাক, হ্যাঁ। ওকে, আচ্ছা, সো আচ্ছা, ভোল্টেজ এগুলো আর ওটা কি কুইজের জন্য না?
স্যার বলছে না আমি বেশি কিছু আস্ক করব না, আপনাদেরকে একটু ডায়াগ্রাম থেকে দিয়ে দিব, মানে ফেজর ডায়াগ্রাম থেকে টুকটাক 15 মিনিটের একটা হ্যাঁ, দিব না, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হি মিনস। ওকে, যে উনি টপিক হচ্ছে সিনক্রোনাস মোটর ছিল জাস্ট। সিঙ্ক্রোনাস জেনারেটর ছিল, জাস্ট মোটরও না। সিঙ্ক্রোনাস জেনারেটর ছিল, মোটর না মামা, ট্রাস্ট মি। দ্বারা দেখতেছি সিঙ্ক্রোনাস মোটর না, জেনারেটর, দেখ আমার কো। আর ভাই লেখা সিনক্রোনাস মোটর। পরীক্ষা সিঙ্ক্রোনাস মোটরের উপরে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাইক ইউ আর 120% শিওর? তোর সন্দেহ লাগলে তুই চেক করতে পারস। আমার চেক করতে ইচ্ছা হচ্ছে না, আবার তো ওরে বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে না, কারণ এটা বিশ্বাস হইলে আমার হচ্ছে সিঙ্ক্রোনাস মোটর না পড়াতে পারবো, আমার কোনো প্যারাই হবে না ইনশাল্লাহ। খারাপ একটা second, একটু দেখেন। আচ্ছা এখন আচ্ছা প্যারা নেই, কালকে আমাদের কুইজ মোটরের উপরে না, তো প্যারা নাই আমাদের মোটর। আচ্ছা তো ভালোই আছে, সিলেবাস আরো শর্ট হয়ে গেছে। এক উসিলায় হচ্ছে আমাদের এইটা রিয়েলাইজ করতেছো হোপফুলি তোমরা, যে আমাদের টুটু মানে অনেক পড়া বাকি, অনেক 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 পড়া বাকি। ওকে, এবং এত কিছু জাস্ট ফর সিঙ্ক্রোনাস জেনারেটর। আমি এখনো মোটরের কথা বলিই নাই। আমি এখন আজকে যে ডিসি মোটর পড়াইছে, ডিসি জেনারেটর পড়াবে আগামীকালকে, ওগুলোর স্পিড কন্ট্রোল হ্যান ত্যান বুংচুং এগুলো ধরিই নাই ভাই। কালকে এগুলোর পর বহুত কিছু আছে। তারপর সিঙ্ক্রোনাস জেনারেটরের ম্যাথ, ইন্ডাকশন মোটরের ম্যাথ, সিঙ্ক্রোনাস মোটরের ম্যাথ, তারপর ডিসি মোটরের ম্যাথ থাকবে। ইয়া, আগে অবশ্যই আমাদের অন্য সবকিছু শেষ করে লাস্টে এগুলা ভালো করে ধরতে হবে। মেন আমি শিওর না কেমনে যে এত কিছু শেষ করবো। আচ্ছা ঠিক আছে, তো আমাদের আজকে আমরা কি পড়বো তাহলে? এখন কি পড়বো? সিঙ্ক্রোনাস মোটর তাহলে পড়বো, তাই না? আচ্ছা তোমাদের কি মনে আছে সিঙ্ক্রোনাস জেনারেটর কিভাবে কাজ করে, বা হোল কনসেপ্টটা কি ছিল সেটাই কি মনে আছে একটু হইলো? শুভ্র, এনিথিং ইউ রিমেম্বার, এনিথিং ইউ রিকল, এনিথিং? জেনারেটর হ্যাঁ, সিঙ্ক্রোনাস ওই তো জেনারেটর। ইন্ডাকশন মোটরে যদি ডিসি সোর্সে প্রাইম মুভারটা লাগাই দিই তাইলে তো জেনারেটরের মতো কাজ আরে করে। আল্লাহ, তুই তো প্রাইম মুভারের কথা বলতেছিস, জেনারেটরের মতো কাজ করতেছে। জেনারেটরটা জেনারেট করতেছে কেমনে ওটা আমারে বল। ওই যে পার্মানেন্ট ম্যাগনেটিক ইউজ করি। না, কোনো পার্মানেন্ট ম্যাগনেট থাকে না সিঙ্ক্রোনাস জেনারেটরের মধ্যে, সরি ব্রাদার। এটা ডিসি মোটর আজকে দেখছস পার্মানেন্ট ম্যাগনেট থাকে, লোল, ওটা সবসময় থাকে না। আচ্ছা, তাইলে ভুলে গেছি। হুম, তাইলে হয়তো ভুলে গেছি। তাহলে হয়তো ভুলে গেছিস, কিছুই মনে নাই। আচ্ছা প্যারা নাই, না, আমি সিঙ্ক্রোনাস মোটর কেমনে কাজ করে সেটা একটু ছোট করে ডেসক্রাইব করি। আচ্ছা আচ্ছা, আমি সিঙ্ক্রোনাস মোটর সুন্দর করে পড়ি, তাহলে হচ্ছে ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড যে কি হচ্ছে না হচ্ছে, কেন কি ডায়াগ্রাম, সবকিছু ইনশাআল্লাহ তাহলে মেক সেন্স করবে, ঠিক আছে? কোশ্চেন আস্ক করছে জেনারেটর। কি তুই তো মনে হয় আমার কোশ্চেন জিজ্ঞাসা সিঙ্গুলার জেনারেটরের কথা না? সিঙ্ক্রোনাস জেনারেটর কথাই আস্ক করছি, কারণ সিঙ্ক্রোনাস জেনারেটর আমি পড়াইছি তোকে, ভালো করে পড়াইছি, ভিডিও দিছি, সব দিছি। কিন্তু এখন আমি তো দেখতেছি যে তুই কিছুই পড়ছ না আর কি। আচ্ছা, ভিডিও দেখি নাই তাহলে। তোরা আমি 1.5 ঘন্টা পড়াই নাই ওই সময়, তুই ক্লাসে ছিলি না। হ্যাঁ, ভুলে গেছি। এক্স্যাক্টলি, সব ভুলে গেছিস। আচ্ছা আচ্ছা প্যারা নেই। আচ্ছা, আমার একটা সিঙ্ক্রোনাস মোটর, এটা কিন্তু সিঙ্ক্রোনাস মোটর, ওকে, নো জেনারেটর, মোটর। মোটর মানে কি, আমি সব ইনপুট দিচ্ছি, এখানের মধ্যে কোনো আউটপুট নাই, মানে ইলেকট্রিক্যাল সাইডে সব ইনপুট, আউটপুট হচ্ছে মেকানিক্যাল সাইডে। আচ্ছা, তো আমার একটা আমি যদি একটা সিঙ্ক্রোনাস জেনারেটর ল্যাবে গিয়ে, আমাদের ল্যাবে যদি যাই, গিয়ে যদি একটা সিঙ্ক্রোনাস মোটর বা জেনারেটর, দুইটা তো সেম সিটি, তাহলে ওটার সামনে যদি দাঁড়াই, তাহলে ওখানে আমাদের কটা টার্মিনাল থাকে শুভ্র? এটা অ্যাটলিস্ট পারতে হবে তোরে, এটা না আপনার মাধ্যমে কয়টা কিছু মানে সিঙ্ক্রোনাস কত কিছু, মানে কয়টা পিন থাকে জিনিসপত্র ঢুকানোর মতো, এটা বল খালি। 5টা না? হ্যাঁ, 5টা। এক, দুই, আহ, তিন, চার, পাঁচ, না এমন না, সরি মাই ব্যাড, এমন থাকে এই যে 3টা ইনপুট 2টা আউটপুট মনে হয়। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। সো এখানে আমাদের ইনপুট বেসিক্যালি 4টা, আর বাকিগুলো হচ্ছে কমপ্লিট করার সার্কিট। হ্যাঁ, তো আমরা এইখানে দিতাম হচ্ছে ডিসি সাপ্লাই, এটা কই যাইতো? যাইতো হচ্ছে রোটরে। আর এখানে কি দিতাম? দিতাম হচ্ছে, শুভ্র ইউ শুড নো দিস, আমি ওকে লাগাইতাম হচ্ছে ওয়াই কানেকশনে, এটা হচ্ছে ওয়াই কানেকশন। আর এইখানে কি হুম। দিতাম তাহলে আমি, কি মনে হয়? 3 এইখানে ফেজ। থ্রি ফেজ এসি দিতাম, তাই না? ইনপুট দিতাম এখানের মধ্যে, আমি কি করতাম, এখানের মধ্যে আমি থ্রি ফেজ ইনপুট দিতাম, থ্রি ফেজ এসি ইনপুট দিতাম, ঠিক আছে? সব ইনপুট, এখানে কোনো আউটপুটের কাহিনী নেই। ওকে, আচ্ছা,
তো কোয়েশ্চেন হচ্ছে যে কেন আমি এখানের মধ্যে একটা ডিসি দিতেছি, কেন আমি এখানের মধ্যে ইনপুট এইগুলা দিতেছি, কেন আমার একটা মোটরের মধ্যে ডিসিও আছে এসিও আছে, কাহিনী কি, জাবজাব কি চলতেছে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা যদি একটা সিঙ্ক্রোনাস মোটর দেখি, তাহলে একটা সিঙ্ক্রোনাস মোটর আমি যদি দেখি তাহলে ইট লুকস লাইক দিস। আমার এখানের মধ্যে কি হয়, এটা হচ্ছে আমার স্টেটর, এবং স্টেটরের মধ্যে কি হইতেছে, এই যে এখানে এরকম করে আমার হচ্ছে কি আছে, এখানে এরকম করে আমার বিভিন্ন কয়েল আছে, যেগুলো হচ্ছে আমার, যেগুলো আমি কি করি, থ্রি ফেজ ইনপুটটা বেসিক্যালি দেই, বুঝা গেছে। এই যে আচ্ছা। এখানে আমি থ্রি ফেজ ইনপুটটা দিতেছি, হ্যাঁ ইয়া, বলো। লাউন্য গেছিল কি, যেগুলো এক্সপ্লেনেশন আর কি, হ্যাঁ, হুম। ওগুলো ওই যে শর্ট করে লিখা দিতে। ওকে, কেন ও কি ক্লাস নাই, না। চলে এসে? ও ওই তো কখন জানি কইলো, ও মনে জয়েন দেওয়ার প্ল্যান ছিল না, জয়েন আবার আইছে নাকি? আসে? না। ওকে। তো ওই কইলো আর কি, বুঝছো? হ্যাঁ, আন্ডারস্টুড, ওকে। আগের বার যেন লেখা দিছিলি। আচ্ছা ঠিক আছে, দেখা দেবে, প্ল্যান চিল। বাই দ্য ওয়ে, আমি ওয়ার্কিং প্রিন্সিপাল মোটামুটি বুঝছি। আইসা আবার। আচ্ছা ওকে। আচ্ছা, তো আমার এখানের মধ্যে কি হয়, এটা কি আমার বাইরেটা কি স্টেটর না, হ্যাঁ, আচ্ছা, আর ভিতরের পার্টটা কি হবে, রোটর, বুঝা গেছে। তো তো আমার এখানের মধ্যে এই পার্টটা হইতেছে হচ্ছে রোটর, আমি এটা এরকম করে আঁকি, হ্যাঁ, ওকে। এবং আমি এখানের মধ্যে কি করতেছি, এখানের মধ্যে আমার ডিসির যে তার, সেই তার পেঁচাবো আমি এখানে, ঠিক আছে, ওকে। সো আমি এইখানে দেই হচ্ছে ডিসি, আর এখানের মধ্যে দিতেছি হচ্ছে থ্রি ফেজ এসি, ঠিক আছে। সো আবার মোটরের মধ্যে আমি কি করতেছি, এই যে কোর আছে, সেই কোরকে আবার কি করতে হচ্ছে, বাইরে থেকে এনার্জাইজ করা লাগতেছে। যখন কোনো পাওয়ার দিই না, ওরা সবাই জিরো, নাথিং, কোনো কিছু নাই, যখন পাওয়ার দিই তখন হচ্ছে তাদের মধ্যে যত কিছু আছে সবকিছু তৈরি হয়, বুঝা গেছে। তো এই জন্য সিঙ্ক্রোনাস মোটরের মধ্যে আমার কোরকেও পাওয়ার দিতে হয়, এবং আমার এই যেই কয়েলটা আছে না, মানে বাইরে যে কয়েলটা আছে, ওকেও আমার পাওয়ার দিতে হয়, বুঝা গেছে। তো যখন আমি পাওয়ার আচ্ছা, দেই, ডিসিটা কেন দেই, কেন আমরা ডিসিটা দিয়ে নেগেটিভ ফিল্ডটা তৈরি কোরকে করার জন্য? ম্যাগনেট, হ্যাঁ, কোরটাকে ম্যাগনেট বানানোর জন্য, এখানে কিন্তু কোনো পার্মানেন্ট কিন্তু ম্যাগনেট। ডিসি দেই কেন, এসি দেই না কেন জানো? একটা অ্যান্সার দিছিল একটা স্যার, মনে আছে? এটার অ্যান্সার তোর নিজের বের করতে হবে, বের করে নিস, এটা অ্যান্সার খুবই সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড একটা অ্যান্সার। আচ্ছা, তো ডিসি দেই কারণ, আচ্ছা এটা অ্যান্সার না বলি, তুই বের করিস, আরে গুগল করে বল বের বল। করিস, না বলবো না। আচ্ছা, তো না আমি বলে দিলে হচ্ছে তোর মনে থাকবে না আবার, ওকে। আচ্ছা, তো লেটস সে আমি যখন এখানে ডিসি দিলাম, তখন এটা হয়ে গেল আমার নর্থ পোল, এটা হয়ে গেল আমার সাউথ পোল, হ্যাঁ। তাহলে কি ও ও একটা ম্যাগনেট হয়ে গেল, তাই না? আচ্ছা, তো আমি আপাতত ওকে সরাই ফেলি, এবং আমি করি কি, এখানের মধ্যে একটা আরএমএফ তৈরি করি, হ্যাঁ। তো আমার যখন এখানের মধ্যে থ্রি ফেজ দিতেছি স্টেটরের মধ্যে, তখন কি হচ্ছে, আমার যে এখানের মধ্যে এরকম করে একটা থ্রি ফেজ, সরি, এই যে আমার এরকম করে কি হচ্ছে, একটা তিনটা সে এরকম, কাহিনীটা বুঝছি। তিনটা এরকম করে হচ্ছে কি, এই যে লেটস এরকম তিনটা এরকম একটা আরএমএফ তৈরি হলো, যে আরএমএফ টা হচ্ছে এরকম স্পিডে ঘুরতে থাকবে, বুঝছো। আরএমএফ মানে কি, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। তো আমার কি হইলো, যে যদি কেউ না থাকে, আমার ইন্ডাকশন মোটরও দেখছিলাম কি হয়, এখানের মধ্যে ও এরকম স্পিডে কি করে ঘোরা শুরু করে, তাই না? আচ্ছা, তো ও যখন ঘোরা শুরু করে দে, তখন কি হয়, এখন এই আরএমএফ এর কি একটা পোল আছে, একটা মানে নর্থ পোল সাউথ পোল আছে না। তো এই নর্থ পোল, এখন আমি এরকম ওয়েতে মানে আর ড্র না করি, আমি ড্র করি এরকম ওয়েতে, যে এই যে ব্লু ব্লুটা, এই ব্লুটা হচ্ছে আমার এই সিঙ্ক্রোনাস যেই মোটরে আরএমএফ এর জন্য, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমার যেই আহ ফিল্ড তৈরি হচ্ছে, যে আরএমএফ টা তৈরি হচ্ছে এই যে স্টেটরের যে থ্রি ফেজ এসি দেওয়ার জন্য, এই যে ওর মধ্যে যে আরএমএফ আছে না, তারও তো একটা নর্থ আর সাউথ পোল আছে, তাই না? আমরা হচ্ছে রিমেম্বার, আমরা যখন ইন্ডাকশন মোটরের মধ্যে হচ্ছে থ্রি ফেজ পড়তাম, তখন আমরা বলতাম যে আরএমএফ এর জন্য নর্থ সাউথ এই মুহূর্তে এই কোথায়, তারপর নর্থ আর সাউথ পোল আবার চেঞ্জ হচ্ছে ক্লক ওয়াইজ এন্টি ক্লক ওয়াইজ, এটা তো আমরা মিডিয়েই তো করছিলাম, মনে আছে তাই না? মনে থাকার ফার্স্ট কথা। কোশ্চেন। হ্যাঁ, তো এই জন্য, হ্যাঁ, ফার্স্ট কোশ্চেনটা, তো এই জন্য আমাদের ফেজর ডায়াগ্রাম আঁকা লাগছে। তো এর মানে আমরা কি জানি, এর মানে হচ্ছে আমরা তো অবশ্যই, এর মানে এতক্ষণ এটা বুঝে যাওয়ার কথা, সেটা হচ্ছে যে এই যে নর্থ আর সাউথ পোল, ওরা কি করে, ওরাও হচ্ছে ফর শিওর ডেফিনেটলি উইদাউট এনি কোয়েশ্চেন কি হয়, ঘুরতে থাকে না।
রাইট? সো এই আরএমএফ এর জন্য যে ওদের নেট নর্থ আর সাউথ পোল এটা কি করবে, ঘুরবে। ওকে, আচ্ছা। তো এখানে তাহলে কি দুইটা নর্থ পোল সাউথ পোল দেখা যাচ্ছে না? একটা নর্থ পোল সাউথ পোল হচ্ছে যেটা আমার এই কোরের যে নর্থ পোল সাউথ পোল, যেটা আমি ডিসি দেওয়ার পর তৈরি হয়েছে, তাই না? এটা হচ্ছে একটা, এটাকে আমি গ্রুপ করে দিই। আর আরেকটা হইতেছে হচ্ছে অরা, এই যে এই নর্থ আর এই সাউথ পোল, ঠিক আছে? তো এই যে এই দুইজন হচ্ছে আমার দুইটা নর্থ আর সাউথ পোল। তো এখন কি হবে, আমার যখন নর্থ আর সাউথ পোল কি অ্যাট্রাক্ট করে না, তখন কি হয়ে যাবে, এরকম সিচুয়েশন হইলে যে ওরা এরকম ঘুরে গিয়ে এরকম সিচুয়েশনে চলে আসবে, যেখানে নর্থ আর সাউথ পোল কি হয়েছে, পারফেক্টলি হচ্ছে ম্যাচ করে মিলে গেছে। বুঝা গেছে? পারফেক্টলি ম্যাচ করার জন্যই ডিসি সোর্স ইউজ করা হয়। হ্যাঁ, না, ডিসি সোর্স ইউজ করা হয় ম্যাগনেটাইজ করার জন্য, লোড। তো এনিওয়ে, তো এখন কাহিনী হইতেছে হচ্ছে যে যখন আমার পারফেক্টলি ম্যাচ করে গেল, তখন কি হয়ে যাবে, আমার আরএমএফ যদি নর্থে থাকে বাইরে, আমার আরএমএফ টার যে নর্থ পোল সাউথ পোল ও যদি এরকম ঘুরতে থাকে, তাহলে এই সেম ট্রেজেক্টরি ফলো করতে থাকে আমার এই রোটরের ডিসির যেই পার্টটা, মানে আমার রোটরের ডিসিটা এই জন্য এরকম করতে করে ঘুরতে থাকে, পারফেক্টলি হচ্ছে ম্যাচ করে থাকে। এই সাউথ হইতেছে হচ্ছে আমার স্টেটরের যে সাউথটা, ও অ্যাট্রাক্ট করছে এই নর্থকে। আর এই নর্থটা হইতেছে হচ্ছে স্ট্র্যাটোলজির যে নর্থ, যে এই রোটরের সাউথের সাথে সে হচ্ছে এরকম ম্যাচ করে বসে আছে। বুঝা গেছে? তো এটা হচ্ছে আমার সিনক্রোনাস মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল। বুঝা গেছে? আম কালকে কুইজের জন্য এগুলো স্যার কিছু আজ করবে না, স্যার জাস্ট সিম্পল ফেজর ডায়াগ্রাম গুলোকে চাবে আর কি আমাদের কাছে। বুঝা গেছে? এটাই হচ্ছে হোল কালকে যে জিনিসটা লাগবে। তো এখন এখানের মধ্যে তাহলে কিছু জিনিস বোঝা যাচ্ছে, তাই না? সেটা হচ্ছে যে আমার এখানের মধ্যে যে জিনিসটা বুঝলাম আমরা, সেটা হচ্ছে যে আমার এখানের মধ্যে কি কি আমরা ভেরি করতে পারি। এখানের মধ্যে ডেফিনেটলি কিছু জিনিস আমরা ভেরি করতে পারবো, কারণ ইনপুট ভেরি করলেই না আমার আউটপুটটা ভেরি হবে, তাই না? মানে কিছু জিনিস এই মোটরের পারফরমেন্স বলি আর যাই বলি না কেন এফেক্ট করবে। যেমন কি হইতে পারে, কিছু জিনিস যেগুলো হইতে পারে, তার মধ্যে একটা হইতেছে হচ্ছে যে আমি এই মাঝখানে আমি যে রোটর যে ডিসিটা দিচ্ছি না, রোটর ডিসি, হ্যাঁ, রোটর ডিসির জন্য আমার কি তৈরি হচ্ছে, এটাকে খালি বারবার স্যার একটা ওয়ার্ড ইউজ করে, সেটা কি, ফিল্ড কারেন্ট। ফিল্ড কারেন্ট, এই ফিল্ড কারেন্টটা এই কার জন্য তৈরি হয়, এই যে আইএফ আছে না, এটা হচ্ছে কি ফিল্ড কারেন্ট। তো এই ফিল্ড কারেন্টটা ডিপেন্ড করে হচ্ছে রোটর ডিসিতে। আমি যদি রোটর ডিসিতে যদি 5 ভোল্ট দেই, হ্যাঁ, আর পরে যদি 10 ভোল্ট দিই, 5 ভোল্ট আর 10 ভোল্ট এই দুইটার মধ্যে যদি আমি ইমাজিন করি, তাহলে 5 ভোল্ট হইলে হচ্ছে আমার যে পরিমাণ ফিল্ড কারেন্ট তৈরি হবে, 10 ভোল্ট দিলে তার থেকে বেশি হবে। বুঝা গেছে? এর মানে কি, আমি যদি রোটরের মধ্যে যে ডিসি ভোল্টেজ সোর্স দিচ্ছি, ওর ভোল্টেজকে বাড়াইলে কমাইলে কি হবে, আমার এইখানে যেই আইএফ যেটা মানে হচ্ছে ফিল্ড কারেন্ট, যেটা এটা লিখে রাখে, এটা কি, এটা হচ্ছে ফিল্ড কারেন্ট। এই ফিল্ড কারেন্টটা আমার কম বেশি হয়। এবং আমি যখনই বলবো যে আমি ফিল্ড কারেন্টকে চেঞ্জ করব, এর মানে এইটাই, এর মানেই এইটা, যে আমি ফিল্ড কারেন্ট চেঞ্জ করা মানে সাথে সাথে এটাই মিন করতেছি যে আমি এই রোটরের যে ডিসি সোর্স দিচ্ছি, এই যে এখানে যে রোটরের ডিসি সোর্স দিচ্ছি, সেই ডিসি সোর্সটাকে আমি চেঞ্জ করতেছি, দা বাড়াচ্ছি কমাচ্ছি সামথিং বুংচুং কিছু না কিছু এটা করতেছি। বুঝা গেছে? আচ্ছা, তো এটা হচ্ছে একটা জিনিস, যে জিনিসটা আমার একটা চেঞ্জ হতে হবে। আরেকটা জিনিস কি হইতে পারে, সেটা হচ্ছে লোড যেটা আছে, যে আমি কি লোড লাগাইলাম, এই লোডটার উপর আবার ডিপেন্ড করতে পারে যে জিনিসটা কি হবে না হবে কেমন হবে। বুঝা গেছে? আচ্ছা, আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে যে আমার যে থ্রি ফেজের যে ইনপুটটা, সেই ইনপুটটা মানে আমার স্টেটরের যে ইনপুটটা বা আর্মেচার যে ভোল্টেজটা, আর্মে আর্মে আর এম আর্মেচার ভোল্টেজ, ওকে। তো এটা হচ্ছে আমার চেঞ্জ হতে পারে। এই তিনটা কন্ডিশন মেইনলি ডিটারমাইন করবে যে আমার পুরা এই মোটরের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কি হবে না হবে। আমি যদি এখন আস্তে আস্তে লোড বাড়াই, ডেফিনেটলি আমার একটা না একটা চেঞ্জ তো দেখা যাবে, তাই না? টর্কের মধ্যে স্পিড বা কমবে। স্পিড, না, প্রথমে স্পিড কমে না, কারণ এটা সিনক্রোনাস মোটর। স্পিড কমার জন্য কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলা হচ্ছে এখন দেখবো আর কি আস্তে আস্তে। ওকে, তো আমি একটা স্লাইড, সারে দেওয়া স্লাইড অলরেডি আইপ্যাডে এনে রাখছি, ওটা একটু খুলতে ভালো হয় অনেক। তো তার একটা সেকেন্ড, টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, এই যে তুই বলি না মাত্র যে টর্ক হুম। স্পিড কমে যাবে, নট নেসেসারিলি, কারণ এখানের মধ্যে অবশ্যই একটা রিলেশনশিপ আছে, যেটা তো টিপিক্যাল রিলেশনশিপ একদমই না। বুঝা গেছে? তো আমি যদি দেখে নিই আমার নোট খাতায় কি লেখা আছে, থ্রি ফেজ এসি ইন দ্য স্টেটর, ডিসি ইন দ্য রোটর, টু স্টার্ট দ্য মোটর উই ডু নট অ্যাপ্লাই এনি ডিসি। আচ্ছা, হাউ হ্যাভ টু থিঙ্ক অফ ভি কার্ভ। আচ্ছা, ওকে,
হুম, আচ্ছা। তো আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে একদম ফেজর ডায়াগ্রামে যাওয়ার আগে আমরা কিছু জিনিস একটু বুঝে নিই। সেটা হচ্ছে যে এই যে আমার ফিল্ড কারেন্ট, হ্যাঁ, এই ফিল্ড কারেন্টকে বাড়াইলে কমাইলে কি হয়, এক্স্যাক্টলি কি হয়, হ্যাঁ, তাই না? তো আমাদের এখানের মধ্যে এটা আমরা এক্সপেরিমেন্টালও করছিলাম ল্যাবের মধ্যে। এটা ছিল এক্সপেরিমেন্ট নাম্বার মোস্ট লাইকলি 6 বা 5 এগুলা। আই থিঙ্ক ইট ওয়াজ 6। ইয়া আই থিঙ্ক ইট ওয়াজ 6 বা 5 হোয়াটএভার। আচ্ছা, তো যেখানের মধ্যে আমরা কি করছিলাম যে এইখানে এই যে দেখছো আমার এখানের মধ্যে কয়টা ভোল্টেজ আছে, দুইটা ভোল্টেজ, দুইটা পসিবল ভোল্টেজ। একটা হচ্ছে এইখানের যে ভোল্টেজ যেটা আমি স্টেটরে দিচ্ছি, আর একটা হচ্ছে আমার রোটরের ভোল্টেজ। একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে এসি। এখন আমি ভোল্টেজের কথা চিন্তা বাদ দিই, হ্যাঁ, আমি কারেন্টে রিপ্রেজেন্ট করতেছি। সি, আমরা কি বলি, একটা হচ্ছে ফিল্ড কারেন্ট আর একটাকে বললাম হচ্ছে আই এ, আর্মেচার কারেন্ট। ঠিক আছে, দুইটা কারেন্ট, একটা হচ্ছে আর্মেচার কারেন্ট, সেটা হচ্ছে আমার কই স্টেটরে, যেটা হচ্ছে আর্মেচার বসে আছে থ্রি ফেজের মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে। আরেকটা হচ্ছে ফিল্ড পেট্রোল। কারেন্ট, সেটা হচ্ছে ডিসির, রোটর ডিসির মধ্যে যে জিনিসটা হবে না হবে। ঠিক আছে, তো এখন আমি যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যদি ওকে চেঞ্জ করি, আমি যদি ওকে ভেরি করি, তাই না? আমি ওরে ভেরি করলে আমার কি রকম চেঞ্জ হবে অন্যটার মধ্যে। মানে আমি যদি এই ডিসি, মানে আমার রোটরে যদি কারেন্ট কম দেই, তাহলে আমার আর্মেচারে কারেন্ট কি হবে? আমি যদি রোটরে বেশি কারেন্ট দেই, আর্মেচারে আমার কি কারেন্ট হবে? এইটার একটা রিলেশনশিপ যদি আমি দেখতে চাই, তাহলে আমি একটা কার্ভ পাই যেটার একটা অ্যাক্সিস যদি হয় হচ্ছে আই এ, কারণ ও হচ্ছে আর্মেচার কারেন্ট। আরেকটা যদি হয় আই কত, এই ভাই আইপ্যাডে আমি এই একটা জিনিস আমি খুব অবাক হই। সেটা হচ্ছে যে ও না স্ট্রেট লাইন পুরোপুরি স্ট্রেট করে না। আসলে কি আমার হাইপোথিসিস ঠিক আছে? না, এটা তো স্ট্রেটটারে তুই ব্যাকা করলি মাত্র, আগে তো স্ট্রেটই ছিল। আগে স্ট্রেট ছিল, এইটা কি স্ট্রেট পারফেক্ট হয়েছে? এখন পারফেক্ট স্ট্রেট হয়েছে এখন স্ট্রেট হইছে। আসলে স্ট্রেট হয়েছে। আমার কাছে হ্যাঁ, নিচেরটা না স্ট্রেট মনে হচ্ছে না, পারফেক্টলি স্ট্রেট। নিচেরটা স্ট্রেট আছে, মানে উপরেরটা একটু চাপবো। না, কারণ এখানে আমাদের ডট গুলো দেখতেছস, ডটের সাথে জিনিসটা ম্যাচ করে না। আমি যদি হালকা নামাই, দেখ, একটা ডটে চলে আসছে কিন্তু হালকা তো একটু উঠে ল্যাপটপে আছে। ছবি বানাও। ওকে, সো এই যে এখন একদম পারফেক্ট স্ট্রেট। ঠিক আছে, এখন কোনো ডট নেই, এখন পারফেক্ট স্ট্রেট। ওয়েট, আদৌ কি পারফেক্ট স্ট্রেট? জানি না রে ভাই, বাপ, বুঝি না। পারফেক্ট স্ট্রেট মনে হয় না আমার কাছে, দেখা দেখি। আমি তোর ছবি পাঠাবো না খালি কো। এই যে পারফেক্ট স্ট্রেট না আমার কাছে, কেন জানি মনে হয় পারফেক্ট স্ট্রেট হয় না আর কি। আচ্ছা, হোয়াটএভার, ম্যাটার করে না। আচ্ছা, তো ইটস লাইক ওকে। আচ্ছা, তো আমি যদি এখন এইভাবে প্লট করি যে এইটা হচ্ছে আমার আইএফ। আইএফ কি বলছিলাম শুভ্র? আইএফটা কি? আইএফ। হ্যাঁ, আচ্ছা, এটা তো ই কারেন্ট, কি ফিল্ড কারেন্ট? কারেন্ট। ফিল্ড কারেন্ট। এর রোটর মানে এটা হিসেবে যেটা। কোথায় দিচ্ছি ফিল্ড কারেন্টটা? কোথায়, কোথাকার কারেন্ট এর মানে এটা? রোটর। রোটর, এক্স্যাক্টলি। তাহলে এটা কোথায় আছে? এটা হচ্ছে রোটর। হ্যাঁ, এই যে রোটর। আর এটা কোথায়? এটা হচ্ছে স্টেটরে। আর্মেচার। ওকে, স্টেটর। বা আচ্ছা হ্যাঁ, আর্মেচার, আই এ, আর্মেচার, আর্মেচারই বলি। ওকে, আর্মেচার। আচ্ছা, তো স্টেটরের আরেক নাম আর্মেচার। হ্যাঁ, বাট আর্মেচার বইলা ভালো লাগে। আচ্ছা, আই এ, আর্মেচার। তাহলে আইএফ টা ও কি, ও হচ্ছে ডিসি কারেন্ট আর ও হচ্ছে এসি কারেন্ট। ঠিক আছে, আচ্ছা। এখন আমি যদি দেখি যে আমি আমার মোটরটাকে চালাচ্ছি লেটস সে কোনো একটা স্পেসিফিকেশনে, লেটস সে আমি কোনো একটা পার্টিকুলার আরপিএম এ চালাচ্ছি, হ্যাঁ। তো এখন আমি চলতেছে চলতেছে ভেরি গুড, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, থিংস আর অল গুড এন্ড অল, কোনো প্যারা নেই। তো চলতে চলতে আমি করলাম কি যে আমি এখন দেখলাম কি যে আমি একটা পার্টিকুলার কারেন্ট ফ্লো করাইলাম রোটরের মধ্যে। লেটস আমি 0.2 অ্যাম্প ফ্লো করাইলাম, ডিসি পাওয়ার দিলাম হচ্ছে আমার রোটরের মধ্যে, তাই না? তখন আমি দেখলাম কি যে আমার ওই বরাবর একটা কারেন্ট ফ্লো হচ্ছে এইখানে। ওকে, আর্মেচার যে কারেন্ট সেটা মনে করো এই বরাবর এসে এইখানের মধ্যে আমার কারেন্টটা, হ্যাঁ। তো পরে আমি করলাম কি, এক্সপেরিমেন্টে রিপিট করলাম। আমি 0.2 তে বসাইলাম, তারপর 0.4 এ বসাইলাম, তারপর 0.6 এ বসাইলাম, এরকম বসায় বসায় দেখলাম যে আমার কারেন্টের বিভিন্ন ভ্যালুর জন্য আমার এখানে প্লট করার পর গ্রাফটা দেখতে কেমন আসে, হ্যাঁ। তো দেখা গেল কি, যখন আমি প্লট করলাম যে আমার গ্রাফটা দেখতে আসলো অনেকটা এইরকম। ওকে, আচ্ছা, বা এটা এরকম হয় না, এই যে অনেকটা এইরকম হইলো, এই যে এরকম একটা গ্রাফ হইলো, ঠিক আছে। যেখানের মধ্যে কি হইতেছে যে এইখানের মধ্যে কি হচ্ছে, একটা পয়েন্টে অনেক হাই, এই পয়েন্টেও মোটামুটি হাই,
কিন্তু লেটস সে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে একদম লোয়েস্ট, লাইক একদম মিনিমাম যে পয়েন্টটা, সেই পয়েন্টটা। হ্যাঁ, তো এর মানে কি? এর মানে হইতেছে হচ্ছে যে এই গ্রাফটার মানে কি, এই গ্রাফটা দেখে কি বোঝা যাচ্ছে? এই গ্রাফটা দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আমি যদি ডিসি ভোল্টেজ কম দেই, আমি যদি এনাফ পাওয়ার রোটরে না দেই, তার এক্সট্রা পাওয়ারটা সে কার কাছ থেকে নিবে? আর্মেচারের কাছ থেকে নিবে। এই জন্য আর্মেচারের কারেন্ট এত বেশি। এই পুরা সিস্টেমে কে কনস্ট্যান্ট? আউটপুট যেটা আছে না, আমার মেকানিক্যাল আউটপুট, সে কনস্ট্যান্ট। মেকানিক্যাল আউটপুটটা কনস্ট্যান্ট, এবং এই মেকানিক্যাল আউটপুটটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, হ্যাঁ, কি হইতেছে এখানে যে ইনপুট গুলো আছে, ইনপুট কে কে আছে? একটা আছে আর্মেচার কারেন্ট আর একটা হচ্ছে ফিল্ড কারেন্ট। এখন আমার ফিল্ড কারেন্ট আমি যদি কম দিই, যে পরিমাণ দরকার, আমি আমার রোটরটাকে এনাফ এক্সাইট করি নাই, এর মানে ওই যে যে পরিমাণ ফিল্ড কারেন্ট দরকার ওই পরিমাণ নাই। সেটা সে কি করে? আর্মেচারের মধ্যে কারেন্ট বাড়ায় দেয়, ওই আরএমএফ আরো বেড়ে যায়। তখন সে এই যে পরিমাণ আন্ডার এক্সাইটেশন, রোটরের আন্ডার এক্সাইটেশনটা সে এইভাবে কাভার আপ করে। এই যে কমে আছে সেটা সে এইভাবে সে জিনিসটা ম্যাচ করে নেয়, যে ঠিক আছে, ওকে, ভেরি গুড, কম আছে, ঠিক আছে, আমি আর্মেচার থেকে বেশি নিয়ে গেলাম। এই জন্য এইখানের তো কারেন্টটা এত বেশি। ঠিক আছে? এবং এই যেহেতু আমার এক্সট্রা কারেন্ট ফ্লো হচ্ছে, আমার ভোল্টেজ দেখ, আমার ভোল্টেজ যে পরিমাণ, আমার এখানে ভোল্টেজের ইনপুট লেটস সেম 220 ভোল্ট এসি ইনপুট ফিক্সড। হ্যাঁ, কিন্তু এখানে আমার কারেন্ট অনেক বেশি লাগতেছে। এর মানে তার, এর মানে কি, কারেন্ট অবশ্যই ভোল্টেজকে কি করতেছে, সামহাও অনেক ডিফারেন্ট হয়ে আছে। তো কি মনে হয় ও কোন কি করবে, লিড করবে নাকি ল্যাগ করবে এই পয়েন্টটা একদম লেফটে? একদম লেফটে হুম। কারেন্ট হ্যাঁ, কি করবে? আগে লিডই তো করার কথা। এটা ল্যাগ করবে। এখানে সে ল্যাগিং অবস্থায় থাকে, আমার মোটরটা এখানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের মধ্যে আছে। হ্যাঁ, আর এইখানের মধ্যে অনেক ভালো, এটা ইউনিটি না, বাট বেশ ভালো, অনেক ভালো একটা পাওয়ার ফ্যাক্টর। এইখানে পাওয়ার ফ্যাক্টর আরো ভালো। লেটস সে এখানে যদি হয় জিরো, আচ্ছা লেটস সে এখানে ওয়ানই ধরলাম, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ওয়ান। এইখানে গিয়ে পাওয়ার ফ্যাক্টর হয়ে যাচ্ছে 1.2। ভাই, পাওয়ার ফ্যাক্টর আরো ভালো হয়ে গেছে, কিন্তু ঠিকই আবার এখানে কারেন্ট বেড়ে যাচ্ছে। সো আমার রোটরটাকে আমি কি করতে পারি? দুই অবস্থায় রাখতে পারি, তিন অবস্থায় রাখতে পারি। একটা হচ্ছে আন্ডার এক্সাইট, তাহলে এই অবস্থা। আরেকটা আছে পারফেক্টলি এক্সাইটেড, তাহলে এই অবস্থা। আরেকটা আছে ওভার এক্সাইটেড, তখন এই অবস্থা। এবং ওভার এক্সাইটমেন্টে যখন রাখতেছি তখন সে কি হয়ে যাচ্ছে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর থেকে সে কি হয়ে গেছে, লিডিং পাওয়ার ফ্যাক্টরে চলে গেছে। ওকে, সো সে বুঝলাম না। আগে লিডিং ছিল, এখন সে ল্যাগিং চলে গেছে। এগুলা বুঝতে হইলে অনেক নিজে বসে বসে ভাবতে হয় এগুলা। না না, আমার কোশ্চেনটা কি জানোস? হ্যাঁ, বল। যে আমি যখন ফিল্ড কারেন্ট দিতেছি 0.2, হুম। তখন আমার আর্মেচারের মনে করো ম্যাক্সিমাম হুম। নাকি? হ্যাঁ, যখন মানে জিরো পয়েন্ট আর্মেচারে ফোর দিছি, কারেন্ট, না না না, তুই যখন 0.2 দিছস তখন তোর আর্মেচারে হ্যাঁ কারেন্ট মানে অনেক বেশি একদিকে, কিন্তু ওই একদিকে হ্যাঁ যখন বলতেছস তখন ওই সিচুয়েশনটা কি, ল্যাগিং অবস্থায় একটা অনেক বেশি হ্যাঁ, ওটা লাগতেছে। বুঝছি। হ্যাঁ, আর 0.4 কি হচ্ছে, ইউনিটি ধরছো তোমরা, ঠিক না? না, মোর লাইক 0.55 এ ধরলাম ইউনিট। আর কারণ কি, আমি এখন ফিল্ড কারেন্টটা বাড়ায় দেওয়ার কারণে ওই আর্মেচার কারেন্টের লোডটা কম পড়তেছে। হ্যাঁ, মানে আমি প্রপারলি ওকে এক্সাইট করতেছি, ডিসি কে ওকে, এনাফ ডিসি আর যখন দিচ্ছি, সো পারফেক্ট। তো যখন 0.6 দিতেছি, হ্যাঁ, তার মানে কি আর্মেচারের উপরে লোডটা আরো কমে যাইতেছে? আর্মেচারের উপর লোড আরো কমতেছে না, কারণ এইখানের মধ্যে পাওয়ার ফ্যাক্টরের কনসেপ্ট আছে। সে প্রথমে কি করতেছিল, এই যে এই পয়েন্টটার বাম পাশে, হ্যাঁ, মানে আমি বলি এখানের মধ্যে এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটার বাম পাশে সে কি করতেছে, এক্সট্রা পাওয়ার নিচ্ছে না গ্রিড থেকে। এই জন্যই তো ল্যাগিং হুম লিডিং এর কনসেপ্টটা, তাই না? বাট তুই যখন হুম। ওভার এক্সাইট করে ফেলতেছিস তখন সে কি করতেছে, তখন সে লিডিং। পাওয়ার ফ্যাক্টর বেশি হয়ে গেছে, সে লিড করতেছে, সে আবার কিছু কারেন্ট ফেরত দিচ্ছে, রিয়েক্টিভ পাওয়ার সে ফেরত দিচ্ছে গ্রিডের মধ্যে। ওকে, তখন ও, আবার ঠিকই সে কারেন্ট বাড়ায় ফেলতেছে, কিন্তু সে লিডিং করে দিচ্ছে, পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ করতেছে। কিন্তু কি করতেছস, অতিরিক্ত কারেন্ট দিয়ে দিতেছস, অতিরিক্ত কারেন্ট দিলে আবার কি, অতিরিক্ত কারেন্ট দিতেছস রোটরের মধ্যে, তাহলে ওটা আবার আর্মেচারের মধ্যে কারেন্ট বেশি হয়ে যাচ্ছে। কিন্তু তোর দেখে মনে হচ্ছে যেন আমি তো বেশি পাওয়ার দিচ্ছি ডিসিতে, তাহলে সে কেন বেশি কারেন্ট নিচ্ছে? কারণ সে বেশি কারেন্ট নিয়ে তোর পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করে দিতেছে।
সে আগে ছিল লেগিং, মানে সে কি টাইপের লোড ছিল আগে, শুভ্র? ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোড ছিল, ভেরি গুড, সে ইন্ডাকটিভ ছিল, তাই না? তারপর সে কি হয়ে গেল, তুই যখন ওভার এক্সাইট করতে ফেলতেছিস তখন সে কি হয়ে গেল, ক্যাপাসিটিভ ক্যাপাসিটি। হয়ে গেল, এক্স্যাক্টলি। সো এর আগের মানে, ফোনে বলছি, এটা পাওয়ার ফ্যাক্টরের হ্যাঁ, কনসেপ্ট আছে এই জায়গায়। এখানেই মেইন পারফেক্ট কনসেপ্ট, ইটস মোর লাইক দিস, হ্যাঁ। এই জন্য স্যার আগে জানো এইগুলা ডিভাইস দিয়ে হচ্ছে মানে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করা হইতো, ওকে, মানে ইমপ্রুভ করা হইতো। যেমন মনে কর আমাদের বাসা বাড়িতে, হ্যাঁ, যত পরিমাণ লোড আছে সব কিন্তু ম্যাক্সিমাম ইন্ডাকটিভ লোড, হ্যাঁ। তো তুই যদি হুম। কখনো ফেজর ডায়াগ্রাম আঁকস, তাহলে তোর ফেজর ডায়াগ্রামের মধ্যে, এ লাবণ্য আসো, লাবণ্য কি আছে, শুভ্র আছে তো। আছে, গ্রুপে আছে। আছে, চ্যাটে আছে, মানে ক্লাউডে আছে, মানে হ্যাঁ, শুনতেছি রে। আছে। আচ্ছা, এই লাবণ্য বলো তো, আমাদের যখন ইন্ডাকটিভ লোড ছিল, মানে আমরা যখন মানে পাওয়ার ফ্যাক্টরে, ইন্ডাকটিভ লোড কি উপরে যায় নাকি নিচে যায়? আমি এটা ভুলে গেছি, উপরে যায় নাকি নিচে যায়, জাস্ট একটু বলো তাহলে হবে। উপরে মেবি। আচ্ছা, এই যে আমার কাছে 2 ও 3 খাতাটা আছে, আমি এখন আর মেবি সেভিতে নাই, আমি একটা সুন্দর করে দেখে ফেলি। পাওয়ার ইন এসি নেটওয়ার্ক, পাওয়ার ফ্যাক্টর কারেকশন, হ্যাঁ, খুলতে পাওয়ার ফ্যাক্টর কারেকশন, তার একটা সেকেন্ড। হুম লোল ভাই, কিউ এল মাইনাস কিউ সি, হ্যাঁ, উপরে, এই যে উপরে যায়, এটা কি হয়ে যায়, অতিরিক্ত কি হয়ে যায়, ইন্ডাকটিভ হয়ে যায়, পুরা পাওয়ার ফ্যাক্টর কি হয়ে গেছে, বেশি ইন্ডাকটিভ হয়ে গেছে, এটা কি ইন্ডাকটিভ সাইডের জন্য বেশি এদিকে চলে গেছে, হ্যাঁ। এখন আমার ইন্ডাকটিভ লোড হইলে সমস্যা কি বলতো, মানে আমরা পাওয়ার ফ্যাক্টর না বদার করি কেন, সমস্যা কেন এটা, শুভ্র? ইন্ডাকটিভ লোডের সমস্যা কি? হ্যাঁ, মানে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করতে যাই বা কেন, কি দরকার, পাওয়ার ফ্যাক্টর আমরা তো ওই যে, বদার করি কেন? আমার যদি এখন আর্মেচারের বেশি কারেন্ট দেয় তাহলে কি আমার না না না, মানে তুই ভুইলা যা আর্মেচার টার্মেচার, আমি বলছি পাওয়ার ফ্যাক্টর আমরা কেন বদার করি, আমরা পাওয়ার ফ্যাক্টর এটা কেন কনসিডার করি, এটা ঠিক করতেই বা যাই কেন, সমস্যা কি? কারেন্টের লোডটা যাতে বেশি না পড়ে। কারেন্টের লোডটা যেন বেশি না পড়ে, ইন্ডাকটিভ লোড হলে সে কারেন্টকে ল্যাগ করায় দে, না এটাও রিজন না। মনে করেন তখন মনে করে ডিভাইসে কারেন্ট নিতে পারে 5। হুম। তখন মানে এখন দেখা গেছে স্টার্টিং করার সময় দেখা গেছে হ্যাঁ, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কেন আরো বেশি কারেন্ট টানতেছে। আমরা যখন লিডিং আর ল্যাগিং বলি শুভ্র, আমরা কিন্তু কোনোদিনই অ্যামপ্লিটিউড মিন করি না, বেশি কারেন্ট কম কারেন্ট মিন করি না। হোয়াট আই মিন ইজ দ্যাট আমার ভোল্টেজ যদি এখানে হয়, তাহলে আমার কারেন্ট যদি লিডিং হয় তাহলে সে এখানে, যদি ল্যাগিং হয় সে নিচের দিকে, দিস ইজ হোয়াট উই মিন। এটা হচ্ছে লিড, লিডিং কারেন্ট, লিডিং পাওয়ার ফ্যাক্টর, এটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। দেখ, এই যে দুইটা লাইন আছে না, এই যে দুইটা, ওদের ওদের ম্যাগনিটিউড কিন্তু সেম, উপরে গেলেও যা, নিচে গেলেও তা। তাহলে কেন বদার করি, এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে ভোল্টেজ, কি হলো, ব্যাপার কি, লিডিং ল্যাগিং, আহা, বা এগুলো কেয়ার করি বা কেন, এগুলো টু ও থ্রির পড়ালেখা, লিটারালি। তো ওইটা জিজ্ঞাসা রাফি হ্যাঁ, একসাথে তখন মন কিছু করে না। হুম, আমরা পাওয়ার ফ্যাক্টর যদি অনেক কম হয় তাহলে আমাদের লাইনের লস অনেক বেশি হয়, এবং সে মানে পাওয়ার ফ্যাক্টরের কনসেপ্ট আছে যে আমার কিছু পাওয়ার লাইনের মধ্যে ব্যাক এন্ড ফোর্থ হইতে থাকে, ওখানে আমার পাওয়ারটা লস হয় আর কি। তো এটা হচ্ছে হোল পাওয়ার ফ্যাক্টরের কনসেপ্ট। তো এনিওয়ে, তো আমরা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করার জন্য আমরা হচ্ছে ওই যে মনে আছে আমরা যখন ফ্যাক্টরির ভিজিটে গেছিলাম তখন ওই ট্রান্সফরমারের পাশে হচ্ছে ওরা বড় বড় ক্যাবিনেটের ভিতরে মধ্যে বৈশা বৈশা কি খানি বড় বড় করতেছিল, আর লেখা ছিল পাওয়ার ইমপ্রুভমেন্ট বোর্ড, নাকি তুই ওই সময় আইসক্রিম খাইতে চলে গেছিস অর্জুনের সাথে? হতে পারে। হ্যাঁ, তুই দেহস নাই ওই যে কিরকম হচ্ছে ওরা বিভিন্ন বড় বড় আর ক্যাবিনেট ছিল। ট্রান্সফরমারের ওই যে লাল 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 যে ট্রান্সফরমার জেনে ছিল না এসি রুমের পাশে, হ্যাঁ, ওটা দেখে বলে আইসক্রিম খেতে গেছি। ওটা ওটা দেখে আইসক্রিম খেতে চলে গেছিস, আচ্ছা ঠিক আছে, বুঝছি। বাট আমার, আচ্ছা, তার তুই অনেক অনেক মজার মজার জিনিসপত্র মিস করছিস, কিন্তু এগুলো লাবণ্য দেখছে, আমি দেখছি ওদের গ্রুপকে শুরু তো করছিল গরমে এগুলো আমার ওই দেখা। মজা লাগবে না, দরকার নেই। আচ্ছা, এনিওয়ে, তো আমার এখন সোজা কথা হচ্ছে যে এ দেখছস আমার একটা ইন্ডাকশন মোটরের মধ্যে জাস্ট এই যে 3টা পোল ছিল না, মনে আছে, এই যে কয়টা ছিল, দেখ দেখ আমি কি চেঞ্জ করলাম ভাই, আমি কিছুই চেঞ্জ করি নাই, আমার মানে খুব বেশি চেঞ্জ করি নাই কিন্তু। আমার এই যে এটা ছিল আমার ওই ইন্ডাকশন মোটরের কেসিং এর কি 3 ফেজ ইনপুট, তাই না?
এই যে এটা হচ্ছে আর্মেচারের পার্টটা, হ্যাঁ, এই যে এটা নিলাম, আমি নিয়ে করলাম কি ওদেরকে হচ্ছে সুন্দর করে ওয়াই করে দিলাম, তাই না? ভেরি গুড, ওয়াই করে দিলাম, এবং এইখানের মধ্যে আমি থ্রি ফেজ ইনপুট দিলাম, এবং এইটা ছিল আমার ডিসি টার্মিনাল। এই ভিডিসি, এই ভিডিসিটা চেঞ্জ করেই আমি একটা ক্যাপাসিটি, একটা সিঙ্ক্রোনাস মোটরকে লিডিং, ল্যাগিং, ক্যাপাসিটিভ, মানে লিডিং, ল্যাগিং বা নরমাল বা ইন্ডাকটিভ লোড, রেজিস্টিভ লোড, ক্যাপাসিটিভ লোড সব রকম ওয়েতে অলমোস্ট দেখা ফেলতে পারবো। বুঝা গেছে? জাস্ট এই ভিডিসিটারে কন্ট্রোল করে। বুঝা গেছে? তো এইটা হচ্ছে আমাদের প্রথম যে জিনিসটা আমাদের বুঝে রাখে, এবং এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ভি কার্ভ। আচ্ছা, আমি এই ডাটাটাকে একটু কমপ্লিট করে নিই। এটা কত? এটা হচ্ছে 0.8 ধরলাম, আর এটা মনে কর 1 এম ধরলাম, ঠিক আছে? এবং এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ভি কার্ভ। এটা হচ্ছে ভি কার্ভ। ওকে, তোরা হয়তো এটা ভাবতেছো তখন যে আমি ভি কার্ভ নিয়ে এত কেন পড়াইলাম, whereas কালকে কিন্তু ভি কার্ভ নিয়ে স্যার নাও আনসার, পুরো কোশ্চেন নাও আনসার কোশ্চেন করতে পারে। আমি পড়াইছি কারণ আমার আলটিমেটলি সিঙ্ক্রোনাস মোটর পড়াইতেই হইতো, এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমি ভালো করে সিঙ্ক্রোনাস মোটরটা পড়াই আর কি। ওকে, আচ্ছা, তো বুঝা গেছে? So, আমি যদি খুব সিম্পল হতে করে যদি বলি যে আমি যদি আমার রোটরকে এক্সাইটেশন করতেই থাকি, বাড়াইতেই থাকি, বাড়তে 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 আমি যত বাড়াবো আমার পাওয়ার ফ্যাক্টর যেটা ছিল, পাওয়ার ফ্যাক্টর সে তত বাড়বে, তত ইমপ্রুভ হবে, এবং সে একটা পয়েন্টে ক্যাপাসিটি ইন্ডাকটিভ থাকবে। তারপর যখন সে একটা থ্রেশহোল্ড পার হয়ে চলে যাবে, তখন সে কি হয়ে যাবে? সে আর ইন্ডাকটিভ লোডের মতো থাকবে না, তখন সে ক্যাপাসিটিভ লোডের মতো বিহেভ করবে। তখন সে আমার পুরা জিনিসটা পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ করবে, হ্যান করবে, ত্যান করবে, বহুত কিছু করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো তারপর যে কনসেপ্টটা আমাদের ডিসি মানে সিঙ্ক্রোনাস মোটরের মধ্যে আছে, সরি আমি সিঙ্ক্রোনাস মোটরের মধ্যে সিঙ্ক্রোনাস জেনারেটরের মতো সুন্দর করে লিস্ট আউট করি নাই যে কি আছে না আছে। তো আমি যদি খুব সিম্পল করে বলি, প্রথমে হচ্ছে কিভাবে ওর ওয়ার্কিং প্রিন্সিপালটা, কিভাবে মোটরটা কাজ করে। তারপর হচ্ছে যে প্রথম হচ্ছে ওর ওয়ার্কিং প্রিন্সিপালটা অনেকটাই যে এটার মতোই। ওকে, প্রথম হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, তারপর হচ্ছে রোটর ডিসি দিলে কি হয়, এইখান থেকে আমরা দেখলাম ভি কার্ভ। আর্মেচার রিয়েকশন আমরা হচ্ছে মোটরে অত একটা বদার করি না, মেনলি বদার করি হচ্ছে জেনারেটরের মধ্যে, ঠিক আছে? কারণ আই ডোন্ট থিঙ্ক আর্মেচার রিয়েকশন আদৌ মানে রোটর মানে মোটরের সময় অত একটা এফেক্ট করে, মেবি করে না, করতে পারে, আপনার শিওর, করতে পারে অবশ্যই, ব্যাক ইএমএফ তো অবশ্যই আসে। বাট দ্য থিং ইজ দ্যাট আমরা এটা না আমরা বেশি বদার করি যখন আমরা জেনারেটর নিয়ে পড়ালেখা করতেছি, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা পরে দেখবো, ভোল্টেজ রেগুলেশন আমরা দেখি নাই, আবার দেখছিও কাইন্ড অফ, ভোল্টেজ রেগুলেশন দেখিনি। আচ্ছা, এই যে এখন আমরা দেখবো ডায়নামিক লোড এফেক্ট গুলো কি হয় না হয়, ঠিক আছে? তো এখন যে পড়ালেখা, তা আমি একটু বলে নিই যে এখান থেকে আমাদের তিনটা জিনিস আছে যে জিনিসটা আমাদের পড়তে হবে। প্রথম যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে যেটাকে বলা হয় যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, ওর টর্ক এবং ওর স্পিড, ওরা দেখতে কেমন হয়। টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? আচ্ছা, তো শুভ কি মনে হয় আমি যদি লোড বাড়াই দিই তাহলে কি আবার ধূপ করে স্পিড কমে যাবে না? সিঙ্ক্রোনাসে হ্যাঁ, না মনে হয়। এক্স্যাক্টলি না। সো কেন না, কেন এটা আমরা পরে দেখবো, কিন্তু আমি এই মুহূর্তে এটা এটা জানি ফোকাস না। না করে আমি এটা আরেক দিন পড়া পরে। ওকে, ওয়েল টু বি অনেস্ট, সিঙ্ক্রোনাস মোটরে যা আছে না সবই মোরলেস পড়া শেষই হয়ে যাচ্ছে, আর নাই ওরকম কিছু একটা। এই ফেজর ডায়াগ্রাম ছাড়া আর ম্যাথ ছাড়া কিছু নাই, ম্যাথ স্যার করায় নাই, আমাদেরকে এক্সাম্পল দিয়ে দিচ্ছে করার জন্য। আচ্ছা, তো প্রথম হচ্ছে মিডিয়াও তাই করছে। হ্যাঁ, ভিডিও তাই করছে, কোনো অঙ্ক করাই না, আবাসও ভাই 309 এগুলো মেবি করায়। আচ্ছা, সো না না, আবাসে তাও করে না, তাও বলে না যে কি দিব। ভাই অত তাহলে বকবেন ভাই। আচ্ছা, তো এটা হুম। হচ্ছে আমি একদম লাস্টে এই জিনিসটা নিয়ে একটু বসবো, ঠিক আছে? এটা লাস্টে বলবো না, যদি মনে হয় যে আমি এখন সুন্দর একটা এক্সপ্লেনেশন দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, আমি এখানের মধ্যে টর্ক স্পিড কেমনে চেঞ্জ হবে না চেঞ্জ হবে এগুলো কিছুই অত একটা বদল করি না, আমি মেনলি দেখে হচ্ছে যে ওর কি রকম চেঞ্জ হবে না চেঞ্জ হবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই লোড দিয়ে দেখি, বাট জিনিসটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখি, ঠিক আছে? তো এটা হচ্ছে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, এটা একটু পরে দেখতেছি। আচ্ছা, আমাদের যে ফোকাস যেটা বেশি, যেটা আমাকে মাহফুজুদ্দিন জিজ্ঞেস করছে, সেটা হচ্ছে যে চেঞ্জিং লোড। ওকে, চেঞ্জিং লোড দিলে কি হয় গ্রাফটা দেখতে, এবং কেন হয়, এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে আমার পাওয়ার ইজ কনস্ট্যান্ট কিন্তু ভিজ মানে লোড কনস্ট্যান্ট। লোডটা কি হয়, কনস্ট্যান্ট লোড থেকে আমার লোডের মধ্যে আমি কোনো চেঞ্জ করি না। ওকে, আমার লোডটা কি হয়, আমার লোডটা থাকে কনস্ট্যান্ট। হ্যাঁ,
ওকে, আমার লোডটা হচ্ছে কনস্ট্যান্ট। আর একটা হইতেছে হচ্ছে যে আচ্ছা, আমি এখানের মধ্যে লোড চেঞ্জ করি, মানে আমি এখানের মধ্যে করি কি, এই যে চেঞ্জিং লোডে কাকে কনস্ট্যান্ট রাখি জানোস? আমার যেই ভিডিসি আর ভিএসি, আচ্ছা আমি এখানে ভিডিসি কেন বলি রে ভাই, আইএফ ফিল্ড কারেন্ট আর আইএ আর্মেচার কারেন্ট, ওরা হয় কনস্ট্যান্ট। হ্যাঁ, ওরা হচ্ছে চেঞ্জ হয় না। আমি চেঞ্জ করি হচ্ছে লোডকে। আর তারপরের গ্রাফটা যেটা দেখবো সেখানের মধ্যে আমার লোডটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমি লোড কনস্ট্যান্ট পার্টটাকে রাইট সাইডে লিখি। আমি কাকে চেঞ্জ করব? আমি চেঞ্জ করব হচ্ছে আইএফ কে। ওকে, আমি ফিল্ড কারেন্টটাকে চেঞ্জ করব এবং দেখব যে ওকে, আচ্ছা আমি চেঞ্জ করব এবং দেখব যে ওকে চেঞ্জ করার জন্য আমার পুরা গ্রাফের মধ্যে কি চেঞ্জ আসে, কি হয় না হয়, দেখতে কেমন হয়, সবকিছু নিয়ে আমি দেখবো। ঠিক আছে, তো এখন হচ্ছে চেঞ্জিং লোডে ভোল্টেজ কেমনে সেম থাকে এটা আমার এখনো কি বুঝতেছি না। আমি আমি এক্সপ্লেন করব, এক্সপ্লেন করতে দে। তো এটা হচ্ছে আমার চেঞ্জিং লোড, হ্যাঁ। আর এটা হচ্ছে আমার, এখন আমি কারেন্ট চেঞ্জ করব, দেখবো কি হয় না হয়, ঠিক আছে। তো আমরা প্রথমে শুরু করি হচ্ছে চেঞ্জিং লোড দিয়ে। তো এটার জন্য হচ্ছে আমি একটু যাই, গিয়ে হচ্ছে আমি একটু স্লাইডটা নিয়ে আসি, তাহলে ভালো হয়। আচ্ছা, তো এখন হচ্ছে আমি হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে যে, আচ্ছা স্পিড কার্ভ, এটা একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ। এটা এক্সপ্লেন করে দেবো মুখে সুন্দর করে। আচ্ছা এইটা দেখো, এটা খুব সুন্দর একটা গ্রাফ। এখানে কি বলছে যে, বলছে কি, দ্য এফেক্ট অফ লোড চেঞ্জেস অন সিঙ্ক্রোনাস মোটর। হ্যাঁ, যে আমি যদি এখন লোড চেঞ্জ করি তাহলে আমার সিঙ্ক্রোনাস মোটরটা দেখতে কিভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে গ্রাফটা একটু কেমন জানি দেখতে, but the thing is that it's somewhat good hopefully। আচ্ছা দেখো, আচ্ছা আমাকে এখানে কি শুরু বলতে হবে, এখানে ই এটা কি? ই এ হ্যাঁ, আর্মেচার ভোল্টেজ, আর্মেচারের যে ভোল্টেজটা। আর আই এ কি? ওই তো আর্মেচারের কারেন্ট। আর্মেচারের কারেন্ট। তাহলে ভি এটা কি? ভি ফাই, হ্যাঁ, ভি ফাই এটা কি? ভি ফাই হলো এই এই জিনিসটা কি? এই জিনিসটা আই ডোন্ট নো, এটা আমি নিজেই কনফিউজ এই জিনিসটা এক্স্যাক্টলি কি। ওকে, কারণ এভরিওয়ান সব কটা ঘুরে ফিরে এখানে যাচ্ছে, ভি ফাই এক্স্যাক্টলি কি এটা একটা আমার নিজের দেখা লাগবে, ঠিক আছে। দেখলে দেন সুন্দর করে বলতে পারবো। আচ্ছা, তো দেখো এখানের মধ্যে আমার এই পার্টটা বাদ দাও, এইখানের মধ্যে বেসিক্যালি যেটা বলতেছে সেটা হচ্ছে যে, দেখো আমি যখন আমার লোড দেই নাই বা কিছু অবস্থায় দেই নাই, হ্যাঁ, আচ্ছা এখানের মধ্যে কে কনস্ট্যান্ট, কি মনে হয় শুভ্র? কোন জিনিসটাকে চেঞ্জ করা হইতেছে না? এখানের মধ্যে একজন কনস্ট্যান্ট, সে খুবই ইম্পর্টেন্ট, ই বাট এ, মোরলেস এখানে এখানে কিন্তু সে কনস্ট্যান্ট, মাস্ট সে কনস্ট্যান্ট ই অবশ্যই এ, আছে। কি? ই এ। ই এ কনস্ট্যান্ট? না না, আমি এটা বলিনি, আমি বলছি একটা প্যারামিটার আছে ও যেটা, আচ্ছা, এটা ভি ফাইটা মনে কনস্ট্যান্ট। না আমি এইখানে প্যারামিটারটা নাই, বাট ও খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখি যে ও কিন্তু কনস্ট্যান্ট, এই পুরা এক্সপ্লেনেশনে ওকে কিন্তু চেঞ্জ করা হয়নি। কোন এমন একটা জিনিস আছে, থাকতে পারে যেটা চেঞ্জ করার মতো, কিন্তু ওকে খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট যে আমাকে চেঞ্জ না করি, করলে এই পুরো জিনিস উল্টো হয়ে যাবে। কি মনে হয় এটা কে? আচ্ছা এটা হতে পারে আমার আমি ডিসি ম্যাগনেটিক ফিল্ড ফিল্ড। কারেন্টটা হচ্ছে কনস্ট্যান্ট রাখছি, ও অবশ্যই কনস্ট্যান্ট। ওকে ওই তো আমরা, ডিসি ম্যাগনেটিক ফিল্ড পেয়েছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুই বলতে বলতে আমি এটা লিখছি। তো আমার এখানের মধ্যে কাকে আমি একদমই জীবনও ধরতেছি না, কোনো ওয়েতে চেঞ্জ করবো না, সেটা হচ্ছে আমার এই ফিল্ড কারেন্টকে আমি কোনো ওয়েতে চেঞ্জ করবো না। আমার রোটর পুরা কারেন্ট। পুরা ফিল্ড কারেন্ট আর কি, ফিল্ড কারেন্ট রোটর কারেন্ট সেম কথা। তো আমার ফিল্ড কারেন্টটা পুরাপুরি কনস্ট্যান্ট, আমার এখানের মধ্যে কোনো ফিল্ড কারেন্টের কিছু নেই। আমার এখানে আর্মেচার কারেন্ট আছে, তাই না? আমি এখানে আর্মেচারের হুম। কারেন্টটা দেখতেছি। তারপর আমি এখানের মধ্যে ফিল্ড কারেন্ট, না আমি আর্মেচার ভোল্টেজ দেখতেছি, তাই না? ভি ফাই কি? ভি ফাই মনে হয় পুরো ভিতরে যে ওভারঅল ভোল্টেজ সেটা, মানে আসলে ভি5 কি? ভি5 একটু ভি জানতে ফাইটা হবে। মানে চেঞ্জিং কিছু একটা নাম ছিল যেহেতু নাকি। এখানের মধ্যে লেখা আছে নাকি ভি5 জিনিসটা কি, লেটস সি। ভি5 কি এখানে বলা আছে কি? ফেজ ডায়াগ্রাম অফ লিডিং পারফেক্টর। এটা জিবিটি দিলে জিবিটি করে দিব ভি ফাই কি। ওকে, যা বাইকো ভি5 কি? একটু একটু হোল কালার ছবি তোলে। ছবি তুলে না দে, আমরা এক্সপ্লেন করি। ডন ক্লিক এটা। ভি5 কি এটা এক্সপ্লেন কর না, জাস্ট বল যে হোয়াট ইজ ভি5 ইন দা, এই যে লোড চেঞ্জ ডায়াগ্রাম অফ আ সিঙ্ক্রোনাস মোটর, এটা দিলে তো সব বলে ফেলবে ভি5 জিনিসটা কি। ছবি তোলা হয়ে গেছে। ব্যাক ইএমএফ ডিউ টু ফিল্ড এক্সাইটেশন। সো এটা হচ্ছে ব্যাক ইএমএফ, তাই না?
ওকে, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক এই যে ইএমএফ। ব্যাক আমার স্যার ক্লাসে বলছিল। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক ইএমএফ। আচ্ছা, আর এটা হচ্ছে আমার কি ফেজ, সরি, ফেজ ভোল্টেজ, তাই না? টার্মিনাল ফেজ ভোল্টেজ টার্মিনাল অ্যাপ্লাই টু ফে দ্য সার্কিট। ওকে, টার্মিনাল ফেজ ভোল্টেজ, ঠিক আছে, টার্মিনাল ফেজ ভোল্টেজ, ভোল্টেজ মানে এইটাই হচ্ছে আমি ওই আমার সিঙ্ক্রোনাস জেনারেটরের থ্রি ফেজ এসি বলতেছে না, এই পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে আর্মেচার কারেন্ট, এটা হচ্ছে ব্যাক ইএমএফ, যে জিনিসটা তো আমার মোটরের মানে রোটর মানে আমার মেশিনের ভিতরেই থাকে। আর এটা হচ্ছে যে ইনপুটটা আমি দিতেছি। ওকে, এর মানে কি, এই ডায়াগ্রাম দেখে কি বোঝা যাচ্ছে যে আমার যেই ইনপুট দিতেছি, আমি যেই লোডই দেই না কেন, আমার ভোল্টেজের উপর কোনোদিন সে টাচ করবে না, সে ভোল্টেজ ধরবেই না, সে ভোল্টেজ কোনোদিন টাচ করবে না। সে কাকে চেঞ্জ করবে? সে কারেন্টকে চেঞ্জ করবে, তার ব্যাক ইএমএফ সে চেঞ্জ করবে। ওকে, এখন চেঞ্জ কত ওয়েতে করা যায়, অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়, ম্যাগনিটিউড চেঞ্জ করা যায়, কিন্তু ব্যাক ইএমএফ চেঞ্জ করবে সে। কিন্তু আমি যে ইনপুট দিতেছি টার্মিনাল, সেটাকে সে রেফারেন্স ধরে বাকি সবাইকে চেঞ্জ করবে, সে সেটাকে টার্মিনাল কোনোদিন, ভোল্টেজ ফিক্সড। হ্যাঁ, টার্মিনাল ভোল্টেজ ফিক্সড। আমি যদি কোনোদিন আমার সিঙ্ক্রোনাস মোটরের মধ্যে 220 ভোল্ট দিই, আমি যেই লোডই দেই না কেন, সে কোনোদিন এর থেকে বেশি চাবে না ওইখান থেকে। ওকে, সে অন্য ওয়েতে ওই জিনিসটা ম্যানেজ করবে, বুঝা গেছে? তো এই জন্য এই পয়েন্টটা হচ্ছে ফিক্সড। আচ্ছা, এখন এই পুরা জিনিসটা মেক সেন্স করবে, ঠিক আছে। দেখো এখানের মধ্যে এই জিনিসটা দেখো, বেসিক্যালি এই গ্রাফটা দেখতে এত উইয়ার্ড পিকুলিয়ার মনে হলো, এটা এত কমপ্লিকেটেড কিছু না, ইটস অ্যাকচুয়ালি সামওয়াট ইজি। দেখো, আমার এখানের মধ্যে কিছু প্যারামিটার আমার বোঝা লাগবে। ফর এক্সাম্পল, এখানে কি দেওয়া আছে, IA1, তাই না? ইস, আমার আইপ্যাডে কেন যে এই জিনিসটা হয়, সবারই হয় অনেক iPad এ এই জিনিসটা, IA1, এবং আমি এখানে কি দেখতেছি, ভি ফেজ, যেটা আমি ফেজ ভোল্টেজ দিতেছি, তাই না? এবং দেখো IA1, তার জন্য একটা কি আছে, EA1 আছে। ওকে, তো আমি যদি এখানে সবকিছু বাদ দিয়ে দিই, তাহলে আমি এইটা ফেরত পাইতেছি না। আমার একটা IA, তার জন্য একটা EA, এবং আমার ভি ফেজটা কনস্ট্যান্ট, তাই না? এখন এর মানে হচ্ছে, দেখো এই জন্য হচ্ছে আমার IA1, তারপর আমার কি আছে, IA2। ওকে, এগুলা কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট করে। যখন IA2 এক্সিস্ট করে, তখন কিন্তু IA1 আর নাই। কারণ এই IA1টাই, IA মানে কি, আমার আর্মেচার কারেন্ট, তাই না? এই আর্মেচার কারেন্টটাই তো চেঞ্জ হইতেছে, যেটা চেঞ্জ হয় সে এটা থেকে এইটা যাচ্ছে, লাইক সে IA1 এর যে ভ্যালু, সেটা থেকে সে চেঞ্জ হয় IA2 এর ভ্যালুতে যাইতেছে। সো এইখানে প্রত্যেকটা যে পয়েন্ট, এই যে কারেন্টের এ একটা ভ্যালু, এ একটা ভ্যালু, এ একটা ভ্যালু, এ একটা ভ্যালু, এগুলা কি হচ্ছে, কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। ওরা একসাথে কোনোদিন তারা এক্সিস্ট করতে পারে না। আমরা এই গ্রাফে সবাইকে একসাথে দেখাই, তার কারণ হচ্ছে আমরা দেখতে চাই যে তারা কিভাবে হচ্ছে একটা একটার সাথে রিলেটেবল। ওকে, তাদের মধ্যে রিলেশনটা কি, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা তাদেরকে সবাইকে একসাথে হচ্ছে প্লট করি। তাহলে আমার এখানের মধ্যে কি আছে, IA1 আছে, IA2 আছে, তারপর কি আছে, IA3ও আছে, লাস্টে একটা IA4 আছে, ঠিক আছে। এবং একটা IA1 যখন হবে, সেই জন্য একটা কি আছে, EA1 আছে। যখন একটা IA2 আছে, সেই সময় একটা কি আছে, EA2 আছে। যখন একটা IA3 আছে, তখন একটা EA3 আছে, এবং এরকম সিমিলার ওয়েতে EA4 ও আছে। ওকে, আচ্ছা, তো দেখো আমার কি হইতেছে, যখন আমি কোনো লোড লাগাইনি, হ্যাঁ, আমার যখন কোনো লোড নাই প্রথম অবস্থায়, এখানে কি হলো, আমি কোনো লোড লাগাইনি, লোড, নো লোড লাগাইলাম, কোনোই লোড নাই, তাই না? তো আমার যদি কোনো লোড না থাকে, হ্যাঁ, তাহলে আমার কথা হচ্ছে যে তখন আমার কারেন্টটা তো অবশ্যই একটা অবস্থায় থাকবে, তাই না? সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এই অবস্থায়। এটা কি লিডিং নাকি ল্যাগিং, শুভ্র? লিডিং। লিডিং। কেন লিডিং? কেমনে বুঝলি লিডিং? কার উপরে যাচ্ছে? কার তুলনায় উপরে যাচ্ছে, কম্পেয়ার টু ভি হুম? ফেজে। ভি ফেজ। এর মানে কি, আমার কারেন্টটা ভোল্টেজকে কি করতেছে, লিড করতেছে। লিড এজন্য ও করতেছে। কি, ও হচ্ছে লিডিং। ওকে, সে কি, সে হচ্ছে লিডিং, বুঝা গেছে? ওকে, সো সে হচ্ছে অবশ্যই ডেফিনেটলি লিডিং অবস্থা আছে। আমার এখানে IA1 হচ্ছে লিডিং কারেন্ট ফ্যাক্টর। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি করলাম কি, একটু লোড বাড়াইলাম। হ্যাঁ, তো একটু লোড বাড়ানোর পর আমি কি দেখলাম, যে আচ্ছা হ্যাঁ, এবং অবশ্যই একটা জিনিস খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট বুঝা, সেটা হচ্ছে যে দেখো,
আমি IA1 যখন আমার কারেন্টটা কি লিডিং, তখন আমি এখানের মধ্যে এটা আমার EA1 না? দেখো EA1 এর গ্রাফটা পিছনের দিকে যাইতেছে। আমি যদি তোমাদেরকে সিঙ্ক্রোনাস জেনারেটরের ফেজ ডায়াগ্রাম ফেজর ডায়াগ্রাম গুলো যদি দেখাইতাম, আচ্ছা দেখাইতাম বলতে কি আমি একটু এঁকে দেখাই, হ্যাঁ? রিমেম্বার আমাদের ফেজ ভোল্টেজ ডায়াগ্রাম যখন ছিল, হ্যাঁ, তখন আমাদের তিন ধরনের ছিল। একটা ছিল আর এর জন্য, একটা ছিল, আচ্ছা আমি এখানের মধ্যে না রেখে খুবই কনফিউজ হয়ে যাবে। একটা ছিল আর এর জন্য, একটা ছিল এল এর জন্য, একটা ছিল সি এর জন্য, তাই না? আচ্ছা, আমি আরেকটা না আঁকি, কারণ আচ্ছা না আরেকটি আঁকি, মানে আচ্ছা ঠিক আছে আরেকটা না আঁকি, এটা অনেক ইজি সিম্পল, ইউনিটিটা এত প্যারা না, তাই না? আচ্ছা, আমি যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের যে ফেজর ডায়াগ্রাম সেটা যদি আঁকি সিঙ্ক্রোনাস জেনারেটরের জন্য, তাহলে ও দেখতে কেমন ছিল? ও এরকম ছিল না? এটা ছিল হচ্ছে আমার ভি ফেজ। এই যে there we go, এই যে ভি ফেজ, নাও ইটস মেকিং সেন্স। এটা ছিল আমার আই এ। দেখছো কারেন্ট আমার কি নিচের দিকে, এবং আমার এইখানের মধ্যে বিশাল লম্বা একটা কি ছিল, ইয়ে ছিল, এটা কি ছিল আমার ব্যাক ইএমএফ, তাই না? এবং এইখান থেকে হচ্ছে আমার ডায়াগ্রামটা এদিকে গেছে, তাই না? সি ডায়াগ্রামটা কিরকম, আমার ভি ফেজ এবং ই এ জিনিসটা কিরকম দেখা গেছে, বোঝা যাচ্ছে যে আমার আমার ভি ফেজটা থেকে সে এখান থেকে আমাদের একটা থেটা অ্যাঙ্গেল করে এইদিকে ভি ফেজের দিকে আসবে। লাইক এইখানের মধ্যে ডায়াগ্রামটা একটু ডিফারেন্ট করে আঁকা হয়েছে। এখানের মধ্যে এইখান থেকে এরো এইদিকে আনা হয়েছে, মানে এরোটা এদিকে গেছে। আমরা ইউজুয়ালি এমন আঁকি না, এমন করা হয় নাই, উপর থেকে নিচে আসছে। দেখো তুমি যদি এখন মানে পুরাটা যদি উল্টায় দাও, তাহলে দেখো কিরকম হবে, দেখি কেমন হয়। আমি শিওর না, চলো উল্টা দেখি কিরকম হয়। ভাই ও ঘুরে না কেন? ঘুর ঘুর, what the hell man? Mm, what the... আইপ্যাডটা ঘুরায় দাও। আমি আইপ্যাড ঘুরাইলে তো তোরা ঘুরানি দেখবে না মামা। লোল। আমি ল্যাপটপ ঘুরালে দিতাম। আচ্ছা তোর তুই ল্যাপটপ ঘুরা দেখ কি হয়, লোল। দাঁড়া একটা সেকেন্ড, বুঝলাম এটা এমন হইতেছে কেন, তার কারণ কি? এটা কি চেঞ্জ করা যাবেই না? রিসাইজ, হাই রে, গুড নোটস রে, নো ওয়ান্ডার কেউ ইউজ করে না। আচ্ছা, সো এইখানে আমাদের যদি আমি ইমাজিন করি, যেখানে আমি যদি ভি ফেসটাকে যদি উপরে লিখি, হ্যাঁ, আমি এখানে মধ্যে কি করতেছি, এখানে ভি ফেসটাকে উপরে লিখতেছি, ওকে? তো দেখছো আমার আলটিমেটলি ইএ থেকে কিভাবে ভি ফেজের দিকে গেল। হুম, ভি ফেজের দিকে কিন্তু গেল, সে ভি ফেজ থেকে কি আগায় আছে, দেখছো? এবং সে কি হয়েছে, আগানো থেকে সে পিছায় গেল, ভিএস এর দিকে সে গেল। ওকে, আচ্ছা আমি যদি একদম, আচ্ছা এটা আমি ভুমচুম করে ইচ্ছা করে আছি। পয়েন্টটা কি, পয়েন্টটা হইতেছে হচ্ছে যে দেখো, আমার ও যখন লিডিং অবস্থায় আছে, তখন সে কি করতেছে, পিছায় যাচ্ছে, যেটা আবার লেগিং এর জন্য ডিফারেন্ট। ওকে, দেখছো সে কিরকম, সে ভি ফেজ থেকে কি হচ্ছে, আগায় আছে, এবং সে ওখান থেকে কি করতেছে, পিছনের দিকে আসতেছে। ওকে, সো এটা আমার কি ছিল, লিডিং ছিল। IA2, এটা কি লিডিং নাকি লেগিং? এইটা কি আমার লিডিং। লিডিং নাকি লেগিং? বলো। লিডিং। লিডিং, ও লিডিং। লিডিং। হ্যাঁ ও লিডিং, তাই না? তো আমার সেকেন্ডটাও হচ্ছে লিডিং। তো এর মানে কি, ডেফিনেটলি আমার এইখানের মধ্যে EA2 যেটা হবে সেটা কি এই বরাবর না, সে এইখান থেকে কই গেছে, এইখান থেকে সে গেছে এইখানের মধ্যে, সেটা কি এগেন, সে এই যে আমার যে ভি ফেজ বরাবর যে লাইনটা, সেই লাইনটা থেকে কি সে আগে আছে, মানে কি EA2 কি আমার ভি ফেজ থেকে বেশি। ওকে, আমার ভোল্টেজ থেকে আমার ব্যাক ইএমএফ এর ভ্যালুটা এমন ভাবে আছে যে সে ওর থেকে আগায় আছে, ঠিক আছে? তারপর যখন আমি IA3 তে গেছি, তখন সে কই চলে আসছে, ইউনিটিতে চলে ইউনিটি। আসছে। কেন শুভ্র, ইউনিটি কেন বুঝলি? হ্যাঁ, ইউনিটি কেন হইলো? ওই যে ভি ফেজের সাথে যাইতেছে। একদমই ইন ফেজ, ওদের মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেল হ্যাঁ। নেই, এর মানে কি সে না, পুরাপুরি জিরো। হচ্ছে জিরো, তাই না? এবং সি এখানের মধ্যে আমার ও পুরাপুরি একটা স্ট্রেট 90 ডিগ্রি হয়ে গেছে। আমার এই যে লাইনটা, আমি এখানে একটা গ্রিন দেয়া দেখাই, হ্যাঁ, আমার EA3 যেটা, এইখান থেকে আমার যে লাইনটা যাচ্ছে, হ্যাঁ, এই যে এখানে যেটা আসলো না, ও কি 90 ডিগ্রি পারফেক্টলি। এই যে কেন, কারণ সেই ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। আমরা যদি এটা রেজিস্টরের জন্য পাওয়ার ফ্যাক্টর আঁকি, সবসময় এরকম আঁকি না, এই যে এরকম আঁকি না, হ্যাঁ, এক্স্যাক্টলি এইটাই এখানের মধ্যে আমি রেজিস্টারটা আঁকি। কি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর? হ্যাঁ, রেজিস্টার ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হুম। না, ডেফিনেটলি ইউনিটি পাওয়ার হুম। ফ্যাক্টর। তো রেজিস্টারের আমরা আঁকলে এরকম করে আঁকি না, ডেফিনেটলি এরকম করে আঁকি। সো এই জন্য হুম। জিনিসটা এবং এই জিনিসটা আমরা ওখানে দেখতেছি
যে যখন আমার কারেন্ট আর ভোল্টেজটা হচ্ছে এরকম ইউনিটিতে চলে আসতেছে, ডেফিনেটলি ওদের যে এইখানে যে অ্যাঙ্গেলটা আছে না, ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটা কি হয়ে গেছে, একদম স্ট্রেট উপরে উঠে গেছে। এই অ্যাঙ্গেলটা স্ট্রেট উপরে উঠছে, বুঝা গেছে? আর তারপর যখন আমি আরো লোড বাড়াইলাম, হ্যাঁ, লোড বাড়ায় বাড়ায় এখানের মধ্যে অনেক লোড দিলাম, মানে মনে করো বললাম যাচ্ছে ম্যাক্সিমাম লোড, কথার কথা, হ্যাঁ, ম্যাক্সিমাম লাখটাউন। লোড যখন দিয়ে দিলাম তখন কি হয়ে গেছে আমার এই ও কি হয়ে গেছে, এখন কি লিডিং আছে, এখন সে লেগিং এ চলে গেছে কারেন্টটা আমার। ডেফিনেটলি এখন সে কই, সে হচ্ছে এখন লেগিং এ। এবং লেগিং এ যখন চলে গেছে তখন সে, দেখো, এই ফর দ্য ফার্স্ট টাইম এভার আমার এই দুইটা যারা লিডিং এ ছিল তারা কি করছে, তারা লেফট সাইডে গেছে, তাই না? তারা কি ছিল, তারা ভি ফেজের থেকে বেশি ছিল, ইএ ওরা। এখন কি হয়ে গেছে, এখন কম হয়ে গেছে। এই জন্য সে এইখানে মধ্যে এইরকম করেছে অ্যাঙ্গেলটা দিয়ে। হোয়াট দা হেল ভাই, এগুলো কি? কি নতুন কলমের সমস্যা? না না, এটা আমার এটা হয় কেন, কারণ আমার, মানে আমার, দেখ আমি যখন, আমি কিন্তু আমার আঙ্গুল রাখছি আইপ্যাডের স্ক্রিনে, আবার কলমটা রাখতেছি, সে আমার হাতটাকে রিজেক্ট করে খালি কলমের ইনফরমেশনটা দিচ্ছে। তো মাঝে মাঝে আমার হাত যদি একটু ময়লা থাকে বা আমার স্ক্রিনটা যদি একটু ময়লা থাকে, তখন সে একটু কনফিউজ হুম। হয়ে যায়, তখন সে একটু এগুলো করে। আমি যদি স্ক্রিনটা খুব ক্লিন করে বসি তখন আর এগুলো হবে না। তো আমি যদি এখন এখানে মধ্যে ভালো করে দেখি, হ্যাঁ, তাহলে কি দেখবো, যে ও এখান থেকে যখন যাচ্ছে তখন এই যে সে এখন এই যে আমরা এই ফর দা ফার্স্ট টাইম এবার কি দেখতেছি, যে সে যখন যাচ্ছে তখন এখানের মধ্যে অ্যাঙ্গেলটা এমন ভাবে গেছে যে এটা দেখে আমি কি বুঝতেছি, যে আমার যেটা ইউনিটি থেকে কি আসছে, লেফট সাইডে চলে আসছে। আগে সবগুলো ছিল রাইট সাইডে, হ্যাঁ। এখন যখন আমি পড়াচ্ছি আমার মাথায় অনেকগুলো কোয়েশ্চেন আসছে। ভেরি গুড, আমি এখন এটা স্যারকে আস্ক করবো গিয়ে নেক্সট ডিসিশন আগামীকালকে। আচ্ছা, এখন এখানের মধ্যে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো বোঝা লাগবে, হ্যাঁ। দেখো, তো আমি তো তখন বললাম লিডিং লেগিং এভরিথিং বুঝা গেল, ভেরি গুড, ওকে। দেখো, আমার প্রথমের মধ্যে আই এর মধ্যে এখানে কি একটা অ্যাঙ্গেল ছিল না, এটা একটা থেটা ছিল না? হুম। যখন আমি আরো লোড বাড়েছি তখন কারেন্ট কিভাবে চেঞ্জ হয়েছে? কারেন্ট চেঞ্জ হয়েছে দুই ওয়েতে। এক, সে তার ম্যাগনিটিউড আরো বড় হয়েছে, তার আর্মেচার কারেন্ট আরো বেশি লাগে, এবং তার এই অ্যাঙ্গেল থেটা ছোট হয়ে গেছে। একসাথে দুইটা জিনিস হয়েছে, তাই না? সেম গোজ ফর, আমি যখন আরো লোড বাড়ালাম আমার আর্মেচার কারেন্ট কি হয়ে গেল, আগে থেকে কিন্তু তার আরো ওয়ে ওয়ে মোর হচ্ছে পরিমাণ সে গেছে। এই যে আমি যখন টানলাম এই পরিমাণ সে গেছে। আই এ ডেফিনেটলি আমি যদি ইন টার্মস অফ ম্যাগনিটিউড ইমাজিন করি, হ্যাঁ, এখানের মধ্যে আই এ থ্রির ম্যাগনিটিউড ইজ ওয়ে মোর দেন আমার আই এ ওয়ান নো লোড অবস্থায় যখন ছিল। যখন ইউনিটিতে আসছে, যখন ইউনিটিতে আসছে তখন ইউনিটিতে যখন আসছে তখন আমার এই কারেন্টের যে কন্ডিশন সেটা অনেক বেশি বেশি যখন সে লিডিং এ ছিল, বুঝা গেছে? এর মানে কি এটা চেঞ্জ হয়েছে, তাই না? এর মানে কি আমার প্রত্যেক, এবং খালি কি ম্যাগনিটিউড চেঞ্জ হয়েছে না, এই যে ফেজ অ্যাঙ্গেল আছে না ভোল্টেজের সাথে, সেটাও চেঞ্জ হয়েছে, এটাও চেঞ্জ হয়েছে, হ্যাঁ। এটা কি হয়ে গেছে, এটা কমে গেছে, এটা কি হয়েছে, কমছে, বুঝা গেছে? সো একটা সেকেন্ড। আচ্ছা, so আমার এখানের মধ্যে কি হইতেছে, যে আমার এখানের মধ্যে ওদের অ্যাঙ্গেল, ওদের ম্যাগনিটিউড, যত আমি লোড বাড়াচ্ছি, আমি কি করতেছি, আমি যত লোড বাড়াচ্ছি, হ্যাঁ, তত কি হইতেছে, হুম। আমার আই এর ম্যাগনিটিউড বাড়তেছে, হ্যাঁ, ম্যাগনিটিউডটা বাড়তেছে, এবং আমার এই থিয়েটার যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা কি হইতেছে, কমতে আছে। কমতেছে, ওকে। তো এখন এটা যখন আস্তে আস্তে কন্টিনিউ করতেছে, আচ্ছা, তো আমার কারেন্টটা এইভাবে চেঞ্জ হচ্ছে, তাই না? তো আর্মেচার কারেন্ট এরকম চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ব্যাক ইএমএফ কেমন চেঞ্জ হচ্ছে? ই, এই যে ই এ ওয়ান আর ই এ টুর মধ্যে ডিফারেন্সটা আসলে কই, কি মনে হয়, দেখে কি বোঝা যাচ্ছে? শুভ্র, কি মনে হয়, ওরা কি কেমন চেঞ্জ হচ্ছে? ওই তো বোঝা ট্রাই করতেছি। আচ্ছা, ওকে, দেখা বল, কিছু মাটি না হয় করলাম কি? এত তো অ্যাঙ্গেল কমতে আছে। হ্যাঁ,
অ্যাঙ্গেলটাই চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গেলটা কমতেছে না, অ্যাঙ্গেলটা বাড়তেছে। দ্যাট ইজ দ্য অনলি বাড়তেছে, চেঞ্জ। সরি। এইটাই অনলি চেঞ্জ। ওদের সবার ম্যাগনিটিউড মানে সেম। ওদের ইয়ে থেকে ই ম্যাগনিটিউড, টুর অ্যাঙ্গেলটা বাড়তেছে। হ্যাঁ, ওদের অ্যাঙ্গেলই চেঞ্জ হচ্ছে, ম্যাগনিটিউড কি সেম থাকতেছে না? ম্যাগনিটিউড হচ্ছে সেম। কেমনে হুম। বুঝলাম? কেমনে বুঝলাম ডায়াগ্রাম দেখে? ডায়াগ্রামে কেমনে বুঝাইছে ওরা যে ম্যাগনিটিউড সেম? দেখে বুঝে যাওয়ার কথা এটা। ওই যে ইয়ে থেকে যে ভি ফেসে যাচ্ছে না, হুম। স্যার ম্যাগনেটিক কেমন বুঝাচ্ছে? মানে ম্যাগনিটিউড দেখ, সেম কেমনে বুঝাইলো? ইয়ে থেকে ই টু বিয়োগ করলে তো বোঝা যায়। অথবা দেখ, পি এটা ওয়ান পি টু পি গ্রাফে থ্রি লিখছে না, কেমনে বুঝাইছে? গ্রাফে কি ওই যে দেখে পি বোঝা ওয়ান পি যাচ্ছে? টু পি থ্রি পি ফোর যে আলফা গুণ করে বাড়ছে, ওটা বোঝানো যায়। না, পাওয়ার তো বাড়ছে। আমি তো এখানে, তো আমি বলতেছি ওদের ম্যাগনিটিউড সেম, বাট এখানে তো পাওয়ার বাড়ছে। কেমনে? আমি কেমনে বলতে পারতেছি যে ম্যাগনিটিউড সেম? কেমনে গ্রাফ দেখে বোঝা যাচ্ছে কেমনে ম্যাগনিটিউড সেম? বুঝতেছি না রে। আচ্ছা, দেখ, আমি যদি এইখানে একটা সেন্টার ইমাজিন করি, এটা একটা সেন্টার, এবং আমি সেন্টার থেকে যদি এই পরিমাণ একটা রেডিয়াস নেই, হ্যাঁ, হুম। ওকে, এখন আমি করলাম কি, যে আমি এই যে সেন্টার আছে না, আমি সেন্টার পয়েন্টটাকে এই হুম। বরাবর এই সার্কেলের একটা আর্ক আছে না, এই আর্ক দিয়ে ফলো করলাম। তার অ্যাঙ্গেল চেঞ্জ হবে? তার লেন্থ চেঞ্জ হবে? না। আমি, আমার কাছে যদি একটা সার্কেল থাকে, হ্যাঁ, লেটস সে আই হ্যাভ আ সার্কেল এখানে, হ্যাঁ, আমার এখানের মধ্যে একটা সার্কেল থাকতো, ওকে, হ্যাঁ, ওকে। এই ও এটারে রং করলো কেন মাঝখানে শীটটা? বুঝলাম। ওকে, তো এখন আমার লেটস সে এটা হচ্ছে সার্কেলের সেন্টার। তো সেন্টার থেকে লেটস সে আমি এখানের মধ্যে যে কোনো একটা পয়েন্ট নিলাম, হ্যাঁ। তো এইটার যে লেন্থ আর এটার যে লেন্থ, ওরা কি সেম না? ওরা দুইটাই সার্কেলের হুম। রেডিয়াস না? রেডিয়াস কি চেঞ্জ হয়েছে? না। হয় নাই তো। এখন এখানে আমাদের দেখি আমরা, এখানে আমাদের যখন আমরা দেখতেছি, তখন কি মনে হয় আমার এই প্রত্যেকটা EA1, EA2, EA3, EA4 প্রত্যেকটা হুম। কি একটা, এই একটা আর্ক আছে না, এই যে এটা কি একটা সার্কেলের আর্ক না? মানে একটা সার্কেলের টুকরা আর কি, এটা কি একটা সার্কেলের আর্ক না? হুম। সার্কেলের আর্ক তো দেখছো, এই আর্ক প্রত্যেকটা কি এই আর্কে এসে শেষ হয়েছে, প্রত্যেকটার অরিজিন পয়েন্ট সেম। এর মানে কি, এই যে সার্কেল, এই সার্কেলের প্রত্যেকটা E1, E2, মানে EA1, EA2, EA3, EA4 প্রত্যেকটা এই সার্কেলের একটা একটা রেডিয়াস না? ওরা কি পুরাপুরি সেম না? এর মানে এইভাবে বুঝাইছে ওরা যে ম্যাগনিটিউড ইজ কনস্ট্যান্ট। আমি বুঝলাম না শুভ্র, তো এটা ধরতে তো সময় লাগবে কেন? এটা তো দেখার সাথে তো আমি একবারে প্রথমে দেখে বুঝছি যে এটা এরকম। আমি চিন্তা করতেছিলাম ঈশ্বরের সাথে ওই যে, পাওয়ার দেখা। হ্যাঁ। ওকে, আচ্ছা, তো এনিওয়ে, আচ্ছা, সো এটা হচ্ছে পুরা কনসেপ্টটা বুঝে গেছে। আই হোপ নাও ইট মেক হুম। সেন্স। ওকে, এটা হচ্ছে এর মানে কি, আমার যখন লোড বাড়তেছে, তখন আমার কি হইতেছে, তখন আমার কারেন্ট কনজাম্পশন বাড়তেছে, এবং কারেন্ট কনজাম্পশন এমন ভাবে, এবং যেহেতু কারেন্ট কনজাম্পশন বাড়তেছে, এই জন্য আমার পাওয়ারটাও চেঞ্জ হচ্ছে, পাওয়ারটা আস্তে আস্তে কি হচ্ছে, বাড়তেছে। সি, হুম। আমার P1, P2, P3, P4 এগুলো কি আস্তে আস্তে বাড়তেছে না? এ দেখো P4 কত লম্বা পরিমাণ একটা ম্যাগনিটিউড, কি পরিমাণ লম্বা বাড়ছে, তাই না? তো এই যে চেঞ্জটা হইতেছে, এই যে চেঞ্জটা আমরা দেখতেছি, তারা আমি যখন একটা সিঙ্ক্রোনাস মোটরের মধ্যে যদি আমি আস্তে আস্তে বাড়াই, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, মানে আমার লোড যখন বাড়াই, তখন আস্তে আস্তে আমি কি দেখবো তাহলে? সামারি করে বলতে হবে, সব বলতো সহজ ভাষা, একদম ইজি, এত কি ডায়াগ্রামে যাওয়া লাগবে দেখবো? না। লিডিং থেকে আস্তে আস্তে ল্যাগিং এ যাইতেছে, হ্যাঁ, তারপরে অ্যাঙ্গেল কমতেছে, কার পাওয়ার অ্যাঙ্গেল বাড়তেছে। কমতেছে? এইগুলা কোনো ওই যে এক্সপ্লেনেশন? এমনি কেউ এক্সপ্লেনেশন দিয়ে আই চলবো? এ, পারবো, তুই তো বুঝতেছিস তো আমি কি কইতাছি। উম, আমি বুঝতে লাভ নাই, স্যার যদি কোনোদিন আজ করে যেন বুঝাতে পারস, আচ্ছা, উইকনেসে স্যারের কাজ কর, আজকাল ঠিক করে কাজ কর, আমার ঠিক করে বুঝা আমার, জাস্ট নর্মাল হতে আচ্ছা। বল। কেউ তোর এত কিছু বললো, দেখ, কেন এগুলো ইম্পর্টেন্ট, কেউ এত কিছু পড়াইলো তোরে, পড়ানোর পর তোরে বলে আচ্ছা এখন বলতো কি পড়ছো, পুচ্ছ করতো, এখন এক্সপ্লেন কর, বল কি এক্সপ্লেন করবি? আচ্ছা, ঠিক আছে। তা হ্যাঁ, এখানে আমার ভি ফেজটা কনস্ট্যান্ট, ওটা হলো টার্মিনাল ভোল্টেজ। হ্যাঁ, ঠিক আছে। আর ভি ফেজটা আমার লিড করতেছে হলো আমার আর্মেচার কারেন্ট। হুম, তো আমি যখন লোড অ্যাড, মানে এটা নো লোড সিচুয়েশন, হ্যাঁ,
এখন যখন আমি লোড লোড বাড়াইতেছি তখন আমার কারেন্ট বাড়তেছে, আর ওই ভেহিকেলের সাথে আর্মেচার কারেন্টের যে অ্যাঙ্গেল ওটা কমতাছে। হুম আর হুম হুম মানে এখনো লিডিং এ আছে, বাট মনে কর যে আগের থেকে লিডিংটা কমতাছে আর কি, লাগিং এর দিকে যাচ্ছে। হুম হুম ঠিক আছে। তো এই যে আমি যখন কম্পেয়ার করবো নো লোডে আর লোডে, পাওয়ারটা কিন্তু আমার বাড়তেছে, কারণ কি আমার কারেন্ট কনজাম্পশন বাইরে গেছে হুম হুম আয়ুষ্কার। আর হুম। তারপরে এই যে একই তো, বাকি তো সেম গোস ফর অল। হ্যাঁ, সেম গোস ফর অল। মানে আমি যদি খুব সিম্পল ভাষায় বলি, আমি যদি গ্রাফ টাফও যদি না যাই, খুব সহজ ভাষায় বলতে, আমি কি আমার আগে কি যদি বলছি? একটা সিঙ্ক্রোনাস মোটর যদি থাকে, যে একটা লিডিং পাওয়ার ফ্যাক্টর অবস্থায় থাকে, এবং কোনো লোড তখন তার মধ্যে ছিল না, এবং সে যদি P1 পরিমাণ পাওয়ার কনজিউম করে, আমি যখন একটা লোড লাগাবো, আমি কি দেখবো, তার পাওয়ার কনজাম্পশন বেড়ে গেছে। কেন বাড়ছে? কারণ আমার যে কারেন্ট আছে সেই কারেন্টটার ভ্যালু কি হয়ে গেছে, ম্যাগনিটিউড বেড়ে গেছে, তার অ্যাঙ্গেল কি হয়ে গেছে, কমে গেছে, তাই না? এবং এটা একটা নাইস এক্সপ্লেনেশন আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে পাওয়ার কি, পাওয়ার কি, ভি আই কস থেটা না? হ্যাঁ, হুম। কস জিরো ভ্যালু কত? ওয়ান কজের না? বেলা খুব সম্ভবত ওয়ান। এক্স্যাক্টলি। আমি যখন এখানের মধ্যে যদি দেখি কি হইতেছে আমার এখানের মধ্যে, যে আমার যত আমার এখানের মধ্যে আই এ কি হইতেছে, বাড়তেছে, তো সে আমার এখানে কি হচ্ছে, আই এও বাড়তেছে, আর থেটার ভ্যালু কি হচ্ছে, কমতেছে। আর আমার একটা কোয়েশ্চেন আছে, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে কি, যে এই যে থেটা বললাম না, এই থেটা কি এই ভ্যালুটার উপর ডিপেন্ড করতেছে নাকি এই ভ্যালুটার উপর ডিপেন্ড করতেছে, শিওর না। আই এম গেটিং দ্য ফিলিং যেটা ডেল্টার ভ্যালু। মানে এইখানে বললাম না আমি কারেন্টের ভ্যালু, যে এখানে বললাম না কারেন্টের ভ্যালু, এখন এটা হুম এটা এখন এই যে ভি আই কস থেটা, কারণ কস থেটা কি এই ই ই এর যে অ্যাঙ্গেল, এটা আমার এই কস থেটার ভ্যালুটা, নাকি আমার কারেন্ট যেটা এই অ্যাঙ্গেল করতেছে সেটা, নাকি দুইটাই? এটা আমার একটু স্যারকে আস্ক করতে হবে, জানতে হবে যে এই থিটার ভ্যালুটা এক্স্যাক্টলি কত। আচ্ছা, তো এনিওয়ে, আচ্ছা আচ্ছা, আমার পাওয়ার বাড়তেছে, পাওয়ার বাড়তেছে, এবং কি হচ্ছে, কারেন্ট কনজাম্পশন বাড়তেছে, এবং ওদের ফেজ অ্যাঙ্গেল গুলো এমন ভাবে চেঞ্জ হচ্ছে, যেটার জন্য আমি কি দেখতেছি, ওর পাওয়ার কনজাম্পশন আগের তুলনায় কি হবে, আরো বাড়বে। বুঝা গেছে? সো দিস ইজ দ্য হোল একটা থিং। ভালো মানুষের ছবি পাঠাইছি তেইশ ফাত্রামিতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওই সে মানুষটা কি আমাদেরকে 70-63 দিছে। 70-এ? 63 দিছে। ও আচ্ছা, হ্যাঁ আমি দেখছি গ্রুপে তার ছবি পোলাপান ভাই করছে, লাইক হোয়াট দা ভাই, ছবি দেখে ওর আমি, ক্যাপশন ভাই, এটা তো আমি মানে কি করবো, এত ক্রিঞ্জ ক্যাপশন আমি আমার আমি জীবনে দেইনি জীবনে ছবি। দেই নাই আসলে। কি ভাই, ওয়াও। তানভীরই তো সেই ক্যারেক্টার ভাই, সেই ভালো লাগছে আমার। ওয়াও। তুই এখন দেখছো যেটা, আমি আগে দেখছি বাট রিয়াক্ট করে নেই কোনো কিছু। আচ্ছা, সো আমি এখানে, এখন আচ্ছা, দেখলাম। একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন এখানের মধ্যে, স্যার যদি বলে যে আচ্ছা শুভ্র বলো তো, এখানে আমাদের কারেন্টটা লিডিং দিয়ে কেন শুরু হইলো, বলতো কেন তুমি? এটা আমার সাথে শিখবো না। তো না, এটা খুব সুন্দর অ্যান্সার আছে, যদি তারা বলে যে এ ব্রো বলো। স্যার বিসমিল্লাহ যে করে সে আগে থাকে। শেষ। সিরিয়াসলি অ্যান্সারটা দে না মামা, কি মনে হয় আমরা লিডিং ধরে দিলাম কেন? আচ্ছা, লিডিং কেন ধরে নিছি? হ্যাঁ। কারণ নো নো লোড। না, তো যার কারণে। আমি কিন্তু নো কেন? লোডে ওকে লেগিংও রাখতে পারবো, জানোস? হ্যাঁ। হ্যাঁ, তুই পারবি কিনা জানি না, বাট আমি পারবো। ওকে নো লোড অবস্থায় তাকে আমি লেগিং এ রাখতে পারবো, লিডিং এও রাখতে পারবো, লেগিং এও রাখতে পারবো। কেমনে, কি বলো? আমি এটা জানি না, I have no clue। চিন্তা কর, চিন্তা করে বল, একটু ভাইবা বল, একটু আগে একটা জিনিস পড়াইছি ওই আলোকে একটু চিন্তা কর। এটা কোনটা পড়াইছস? একটু আগে কি পড়াইছিলাম, সিনক্রোনাস মোটর রিলেটেড সামথিং। আহ একটু আগে লিডিং লেগিং রিলেটেড কিছু একটা পড়ছিলি তুই, চিন্তা করবি মনে হচ্ছে। দাঁড়া। হুম, ভাব। জলদি কর, জলদি কর, জলদি কর, ভাব ভাব ভাব, ফাস্ট 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 ফাস্ট। আচ্ছা তুই অ্যান্সার দে, বুঝতেছি না কে অ্যান্সার আরে দেবে। আল্লাহ, দেখ শুভ্র, মনে আছে আমরা একটা আগে ভি কার্ভ পড়ছিলাম, হ্যাঁ 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 এবং ভি কার্ভের মধ্যে এটা কি ছিল, আইএফ ছিল, এটা কি হ্যাঁ। ছিল, আই এ আই ছিল, আর্মেচার কারেন্ট। কার আবার ছিল দেখতে এইরকম, আমার এই পার্টটা কি ল্যাগিং, এই পার্টটা কি লিডিং, তাই না? হ্যাঁ এবং হ্যাঁ এই হ্যাঁ। পার্টটা কি ছিল, আমার ডিসির বেস্ট এক্সাইটেশন পজিশন, তাই না? এক্স্যাক্টলি। এখন আমি কি বলে নিছি এখানের মধ্যে, কে কনস্ট্যান্ট, এ দেখ আইএফ টা কি কনস্ট্যান্ট ধরে নিছি না? তখন আইএফ হুম কনস্ট্যান্ট যেই ভ্যালুতে ধরবো, আরে ধর যেই ভ্যালুই হোক,
কনস্ট্যান্ট মানলাম, কিন্তু তার যে ভ্যালু, সে যদি 0.2 এম্প হয় বা 1 এম্প হয়, দুইটাতেই কনস্ট্যান্ট, কিন্তু এইটায় তার কি, সে কি এফেক্ট আর এইটায় তার কি এফেক্ট। 0.2 এম্প যদি আমি ডিসিতে দেই তাহলে সে ল্যাগিং। এইখানে আমার তখন এইটা শুরুই হবে, দেখা যাচ্ছে এইখানে লেগিং থেকে শুরু হয়েছে, IA1 শুরুই হয়েছে লেগিং থেকে। যত ওয়েট লোড বাড়াবে তত বেশি লেগিং এ যাবে। কিন্তু আমরা এখানে কি করছি, আমরা এখানে ধরে নিছি যে আমার এটা কি অবস্থায় আছে, আমি শুরু করছি এমন ভাবে কারেন্টটা দিছি যে আমার আমার ওভার এটা এক্সাইটেড লিডিং দিলা। অবস্থায়, হ্যাঁ আমি ওভার এক্সাইট করছি যেন সে লিডিং অবস্থায় থাকে, এবং আমি যখন লোড বাড়াইছি আস্তে আস্তে সে লিডিং থেকে গিয়ে আস্তে আস্তে লেগিং এ চলে গেছে, যেটা এক্স্যাক্টলি আমার বুঝা গেছে। সো ওকে দিয়ে আমি হুম। কন্ট্রোল করতে পারবো যে নো লোড অবস্থায় কি সে লিডিং থাকবে নাকি ল্যাগিং থাকবে। দেখছস প্রত্যেকটা জিনিস একটা একটার সাথে কেমনে কানেক্টেড। ওফ আই লাভ দিস কোর্স ম্যান, এত মজা লাগে আমার এগুলো করতে। একদম ইনসেন লেভেলের মজা লাগে। আচ্ছা, তো এই এতক্ষণ আমরা কি নিয়ে পড়ালেখা করছি, এতক্ষণ আমরা পড়ালেখা করছি হতে চাচ্ছে যে ফেজর ডায়াগ্রাম যখন আমার লিডিং পাওয়ার ফ্যাক্টর দিয়ে শুরু করছি এবং আমার লোড বাড়াইলে কমাইলে কি চেঞ্জ আমরা দেখছি। বুঝে গেছে? হ্যাঁ। হুম। আচ্ছা, এখন আমরা দেখব যে সেকেন্ড জিনিসটা, যেখানের মধ্যে আমি ফিল্ড কারেন্ট চেঞ্জ করব, কিন্তু এমন ভাবে করব যেন আমার পাওয়ার কনস্ট্যান্ট থাকে বা আমার লোড কনস্ট্যান্ট থাকে। এইখানের মধ্যে যখন আমি আসছি, তখন আমার লোড কি, আমি আমার লোডটাকে কনস্ট্যান্ট রেখে দেব। ওকে, এবং আমার কাকে আমি চেঞ্জ করব, লোড কনস্ট্যান্ট মানে কি শুভ্র, লোড কনস্ট্যান্ট মানে কি আমার এখানের মধ্যে তার আমি কাকে চেঞ্জ করতে পারবো। ফিল করেন। হ্যাঁ, ফিল্ড কারেন্টটাকে এখন আমি চেঞ্জ করব। দেখবো যে আচ্ছা, বিভিন্ন আমরা আর্মেচার কারেন্ট কেন চেঞ্জ করি না? আর্মেচার কারেন্ট তুই কন্ট্রোল করতে পারোস। না, না, না। এক্স্যাক্টলি, কাউন্ট ম্যান। তো আমার এখানের মধ্যে ফিল্ড কারেন্টটাকে আমি কন্ট্রোল করতে পারি, ওকে আমি চেঞ্জ করি এবং দেখি যে ওকে চেঞ্জ করার জন্য আমার কি ধরনের চেঞ্জেস আসছে এবং তার এফেক্টটা অ্যাকচুয়ালি কি। ওকে, তো এইখানের মধ্যে এটা কি লিডিং অবস্থায় আছে নাকি ল্যাগিং অবস্থায় আছে, এটা দেখে কি লিডিং মনে হচ্ছে নাকি ল্যাগিং শুভ্র, এই ফেজার ডায়াগ্রামটা দেখে কি মনে লাগিং। হয়? হ্যাঁ, আমারও দেখে ল্যাগিংই মনে হচ্ছে। ওকে, তা আমি শুরু করলাম হচ্ছে লেগিং পাওয়ার ফ্যাক্টরে। আচ্ছা, আমি যদি আই এর ভ্যালু, মানে আমার কারেন্টের ভ্যালু যদি বাড়াই, হ্যাঁ বাড়াই দিলাম, তাহলে আমার এই গ্রাফটা, এই যে আই এর যে গ্রাফটা, কি মনে হয় সে কোন দিকে যাইতে পারে? কারেন্ট বাড়া দিলে হুম, উম, জলদি। আরো লাইক করবো। আর ল্যাগ করবে? ভি ভি কার্ভ আমরা কি বুঝছিলাম, আমরা যদি ফিল্ড কারেন্ট বাড়াই, ও আচ্ছা আমি এখানে মধ্যে ভুল জিনিস লিখছি, তা আই এফ হবে। আরে ভাই ইস, এটা বাড়াইলে আই এ তে কি চেঞ্জ হবে, মাই মিস্টেক, আমি তো ভুল বলেছি। ফিল্ড কারেন্ট বাড়ালে আই এ তে কি কেমন টাইপের চেঞ্জ হবে? হ্যাঁ, ইয়া হবে, লিড দিব, লিডিং এ যাবে আস্তে আস্তে। আরো লিডিং এ যাবে তাই না, তো লিডিং দিলে তার হুম। অ্যাঙ্গেল কি হবে, আরো বাড়বে না? বাড়বে। সরি এদিকে আসবে, তাই না? কেন? এর মানে আমি তো লিডিং এ রং, যাবে না? এর মানে কি উপরে যাবে না? হ্যাঁ, তাই তো বুঝেছি। এক্স্যাক্টলি। যাক, নোটিস করছিস, ভেরি গুড, ভালো লাগছে দেখা। ওকে, সো সে আরো উপরের দিকে ওঠার ট্রাই করবে তাই না? তারপর যদি আরো বাড়াই একটা পয়েন্টে সে কই যাবে, ইউনিটিতে যাবে, ইউনিট হয়ে যাবে। তাই না? সেটা পরে ইউনিটিতে যাবে। পরে যদি আরো বাড়াই তাহলে সে কি হয়ে যাবে, একদম পারফেক্টলি লেগিং এ চলে যাবে, লিডিং এ চলে যাবে। তাহলে এই পার্টটা কি, পুরাপুরি লিডিং, তাই না? এই পার্টটা আছে ইউনিটি, এই পার্টটা আছে লেগিং। বুঝা গেছে? তো এটা হচ্ছে আমার হোল যে ডায়াগ্রাম যেটা নিয়ে আমরা মেইনলি কাজ করি। বুঝা গেছে? তো আমি যখন এই এ- ফিল্ড এ- কারেন্টকে বাড়াচ্ছি, ভেরি ইন্টারেস্টিং দেখ, এই দুইটা গ্রাফ খুব ফানি। কেন? কারণ আমি এখানের মধ্যে লোড বাড়াইতেছি কমাইতেছি, এটা কিন্তু ছিটা ফুটাও এই ডায়াগ্রামের মধ্যে নাই। হ্যাঁ, আর এখানের মধ্যে আমি কি করতেছি, আইএফ টারে যে চেঞ্জ করতেছি, এরারও কোনো ডায়াগ্রামে ওর কোনো প্রেজেন্স নাই, কিন্তু ওই মেইন চেঞ্জটা করাইতেছে। আমার আগে কি ছিল, এই যে এখানের মধ্যে ও কেন লিডিং দিয়ে শুরু হইলো,
লিডিং দিয়ে শুরু হয়েছিল কেন? কারণ আইএফটাকে এমন ভাবে সেট করা হয়েছে যেন নো লোড অবস্থায় সে লিডিং থাকে। যত লোড বাড়বে সে লেগিং এ যাবে, তাই না? আইএফটাকে বানানো হয়েছে এরকম। ওর একটা মেসিভ কন্ট্রিবিউশন ছিল, বা ওকে আমি চেঞ্জ করি নাই, চেঞ্জ করছে হচ্ছে লোডকে। তো লোডকে যে চেঞ্জ করছি, ওর কোনো মানে মেনশনই গ্রাফের মধ্যে নাই। সেম গোস ফর হিয়ার। আমি আইএফ এর জন্য আমার সব চেঞ্জ হইতেছে, কিন্তু আচ্ছা বাই দ্য ওয়ে এখানের মধ্যে আই এর ম্যাগনিটিউডটা সেম থাকে, এবং এমন ভাবে চেঞ্জ করতেছি যে আমার এখানের মধ্যে কি হইতেছে, আইএফ বাড়াচ্ছে, ওর জন্যই যা চেঞ্জ হইতেছে, কিন্তু কে কি চেঞ্জ হইতে ওর কোনো মেনশনই নেই গ্রাফের মধ্যে। লোল ভাই, এটা হচ্ছে খুব ফানি একটা আনফরচুনেট ইন্টারেস্টিং জিনিস দেখলাম। আচ্ছা, তো এখন হচ্ছে এখন আমরা তো বুঝে গেলাম তাই না কি হবে। তো এখানের মধ্যে আমি দেখো কি পাইতেছি, দেখো এটা হচ্ছে আমার IA1। আমি শুরু করলাম হচ্ছে কি অবস্থা থেকে, লেগিং অবস্থা থেকে শুরু করলাম, এবং ওই সময় আমার এখানের মধ্যে ভোল্টেজ কি অবস্থায় আছে, ব্যাক এমএফ কোথায় আছে, এই যে EA1 আছে। এবং এই দেখো লাইক আই সেড, ওরা কি এখন ইন্ডাকটিভ অবস্থায় আছে না? ইন্ডাকটিভ অবস্থায় কি হয়, এইটা এই অ্যাঙ্গেলে হয়। অ্যাঙ্গেলটা কি রাইট সাইডে সে শিফট করে, এবং সে কই গেছে, ভি ফেজের মধ্যে সে গেছে এইভাবে করে। ওকে ভাই, গুড নোটস এত প্যারা দিতেছে, সে ভি ফেসটা এরকম করে গেছে, বুঝা গেছে? আচ্ছা, তো আমি যখন এই আই এ কে বাড়াইছি, আমি যখন কি করছি, আমি আর্মেচার কারেন্টটাকে বাড়াই দিছি, তাই না? তখন কি হয়ে গেছে, মানে আমি আর্মেচার কারেন্ট সরি আমি ফিল্ড কারেন্ট বাড়াইছি, তখন আর্মেচার কারেন্ট আমার এখানের মধ্যে কি হয়েছে, সেম থাকছে না? ফিল্ড কারেন্টের উপর কি আর্মেচার কারেন্টের কোনো এফেক্ট আছে? হ্যাঁ, আমি যদি ফিল্ড না, কারেন্ট আচ্ছা, বাড়াই এটা আমরা কমাই, কোনটা দেখতেছি? হ্যাঁ, এটা কোনটা দেখতেছি? যেখানে আছে আমার লোড কনস্ট্যান্ট, কিন্তু আমি ওই ফিল্ড কারেন্ট চেঞ্জ করতেছি, রোটরের ওই যে কারেন্ট লিডিং এরটা আর বাড়াচ্ছি। কি, মানে লাইন থেকে লিডিং এ যাবে আস্তে আস্তে। ল্যাগিং থেকে লিডিং এ যাবে, এই যে একটু আগে যেটা দেখছিলাম, এই যে এইটা দেখতেছি আর হুম, কি এখানে। এখানের ঠিক। মধ্যে আমি কি করতেছি, আমি যখন আমার আস্তে আস্তে কি করতেছি, আমি যখন আইএফ টা বাড়াচ্ছি, যখন আমি আস্তে আস্তে কি করতেছি, আমি লিডিং থেকে আস্তে আস্তে কি করতেছি, সরি ল্যাগিং থেকে আস্তে আস্তে লিডিং এ যাচ্ছি। কেমনে কেমনে যেতে পারতেছি, কারণ আমি আস্তে আস্তে কি করতেছি, ওই রোটরের মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে ওটা বাড়াইতেছি। যখন বাড়াইতেছি, তখন আমার কি চেঞ্জ হইতেছে, আমার কিন্তু এখানে আই এ যে আছে সে কিন্তু কনস্ট্যান্টই থাকতেছে। আমার এখানের মধ্যে কি ও কি চেঞ্জ হইতেছে, ও কিন্তু চেঞ্জ হইতেছে না, ও কিন্তু আগে যেমন ছিল ঠিক সেরকমই আছে। ওকে, তার ভ্যালু কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, তার ভ্যালু না, চেঞ্জ না, ডেফিনেটলি চেঞ্জ হচ্ছে, অবশ্যই চেঞ্জ হচ্ছে। কেন? আই আই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে বলতেছস? আই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না? অবশ্যই চেঞ্জ হচ্ছে। একটু আগে না বললি ফিল্ড না, কারেন্টের? না, না, আমি ফিল কারেন্ট চেঞ্জ করতেছি, আমি আইএফ ডেফিনেটলি বাড়াচ্ছি কমাচ্ছি, আমি ওকে বাড়াচ্ছি বা কমাচ্ছি। আমার ভি, মাই ব্যাড ভাই, খুব খুব মিস্টেক করে একটা কথা বলে ফেলছিলাম, sorry। ও এরকম না। আমি যখন আমার ফিল্ড কারেন্ট আইএফ, যদি এটা হচ্ছে আমার আইএফ ছিল তাই না, আইএফ ওয়ান একটা অবস্থায় ছিল, এটা আইএফ টু লেছে, তখন আমার কারেন্ট অনেক বেশি না, এখানের মধ্যে কি লেছে আমার অনেক হাই কারেন্ট, I2 যখন দিছে তখন অনেক কমে আসছে না, অনেক কমে আসছে। তো এর মানে কি ডেফিনেটলি সে চেঞ্জ হচ্ছে। সি, হুম, আমার আচ্ছা তুমি শুভ্র, সিম্পল ওয়েতে বল, এইটা বেশি লম্বা নাকি নিচেরটা বেশি লম্বা, কোনটা বেশি লম্বা? দড়ি লয় নিচেরটা। নিচেরটা বেশি লম্বা। ওকে, তাহলে এইখানের মধ্যে তার কি দেখে বোঝা যাচ্ছে না যে কে বেশি লম্বা কে কম লম্বা, এটা দেখে বোঝা যাচ্ছে না? এই যে এই হুম, পর্যন্ত আসছে, এর মানে কি এখানে IA1 বেশি লম্বা নাকি IA2 বেশি লম্বা? ওয়ান। ওয়ান বেশি লম্বা, এবং ওর অ্যাঙ্গেল বেশি। আমি যখন আস্তে আস্তে আইএফ কে বাড়ায় দিব, যখন আস্তে আস্তে বাড়াবো তখন কি হয়ে যাবে, এই আই এর অ্যাঙ্গেল, সরি ম্যাগনিটিউড কমে আসবে, আবার অ্যাঙ্গেলও জিরো হয়ে যাবে। তারপর সে কি হয়ে যাবে, ইউনিটিতে। সো এর মানে কি আমার এখানের মধ্যে দুইটা ডিফারেন্ট ওয়েতে সে বিহেভ করতেছে। একটা আছে যে যখন আমার আইএফ আমি বাড়াচ্ছি, হ্যাঁ, তখন প্রথমে কি অবস্থায় আছে, সে আছে হচ্ছে লেগিং অবস্থায়, যখন সে আছে তখন কি হবে, তখন আই এ কি হবে, কমবে, এবং থিয়েটার ভ্যালুও কমবে। তারপর সে কি হয়ে যাবে, ইউনিটি পার হয়ে যখন সে লিডিং এ চলে যাবে, তখন তার, আমি যখন আইএফ বাড়াবো তখন কি হয়ে যাবে, আইএফ বাড়তে থাকবে, এবং অ্যাঙ্গেল আবার বাড়তে থাকবে, কিন্তু তখন ওরা লিডিং, তো ওর অ্যাঙ্গেল কি হয়ে যাবে, নেগেটিভে ছিল, সে আস্তে আস্তে পজিটিভ জিরো দিকে যাবে, আর ও জিরোতে আছে, সে আস্তে আস্তে যত সময় যাবে পজিটিভের দিকে যাইতে থাকবে, এজ উই ক্যান সি হিয়ার। আই এ লম্বা, I2 মানে IA2 থেকে আমি যখন আরো ফিল্ড কারেন্ট বাড়াইলাম তখন কি হয়ে গেছে, ও ছোট হয়ে গেছে, এবং ওর অ্যাঙ্গেল ছোট হয়েছে। দেখো এটার সাথে ম্যাচ করছে, কারেন্ট ছোট হয়েছে, অ্যাঙ্গেল ছোট হয়েছে, এবং এটার সাথে মেক সেন্স করে। আমি আস্তে আস্তে কারেন্ট অ্যাঙ্গেল কই বাড়াচ্ছি। অ্যাক্সেস? একটু উপরে যা। হ্যাঁ, ওকে, ভিজি ভিজি গেছে, অ্যাঙ্গেল কই অ্যাক্সেস? এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেল খারাপ, এই যে এটা হচ্ছে angle।
হ্যাঁ, দেখছস? আর আইটির অ্যাঙ্গেল কত হবে? আই টু এর অ্যাঙ্গেল তো 0, হ্যাঁ হ্যাঁ, আইটি আর দিয়ে আই নাকি? থ্রি এর অ্যাঙ্গেল হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবং এই এই জিনিসটা এখানে মেক সেন্স করে। দেখ, আমি যখন না, কি বুঝছি, হচ্ছে, ঠিক আমি আছে। যখন আস্তে আস্তে কারেন্ট বাড়াচ্ছি, নিচে যখন এইদিকে আস্তে আস্তে কারেন্ট বাড়াচ্ছি, কি হচ্ছে, এইখানে ফিল হুম কারেন্টটা কমে আসতেছে না? এই যে এখানের মধ্যে সে কি হচ্ছে, হুম। এই যে কমে আসতেছে, এই যে কমে আসছে। তারপর ভি সে আবার কাপটাই মেইন যায় না। এখানে ভি কার্ভ দেখে সব বুঝে ফেলা যাচ্ছে। এবং এখানে পরে সে কি হচ্ছে, আবার সে বেড়ে বেড়ে যাচ্ছে। যখন সে লিডিং এ চলে গেল, এইটা কি লিডিং না? তখন সে যখন লিডিং এ চলে গেল, তখন আমি যখন এই যে লিডিং চলে গেছে মানে কি, এই যে এই পার্টটা পার হয় সে এখন লিডিং এ চলে গেছে। এখন যদি আমি আবার কারেন্ট বাড়াই, কি হবে? আবার বাড়বে না উপরের দিকে? এক্স্যাক্টলি সেটাই হইতেছে হুম না? এক্স্যাক্টলি ওই জিনিসটাই হইতেছে। সো এইটাই হইতেছে আমার হোল এই 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 সাইডের কনসেপ্ট। ঠিক আছে, কেমনে আই হুম। চেঞ্জ হইতেছে। আর আই এ সাথে কি আছে, এখানে একটা ই এ ওয়ান আছে না, তারপর কি একটা ই এ টু আছে না, তারপর একটা ই এ থ্রি আছে না? হ্যাঁ, ও কি চেঞ্জ হচ্ছে? ও কি ওর কি লেন্থ কি আগের মতো সেম রয়ে যাচ্ছে কি প্রত্যেকবার? না, মনে হয় রে। হ্যাঁ, ও হচ্ছে এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আগে যেরকম খালি অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে, ওর মধ্যে কোনো চেঞ্জ ছিল না, সেরকম ম্যাগনিটিউড মোর অর লেস সেম ছিল, তাই না? এখন কি হয়ে যাবে? আচ্ছা, আমি আমার আইপ্যাডের স্ক্রিনে একটু ভেসেলিন মাখাইতেছি, সো এই জন্য একটু বুংচুং হইতেছে। ডিসকর্ডের নাম কি? cdnDiscord.app.com। কিসের? এটা যে খুলছস, বুঝিই নেই, আমি তো কোনো ডিসকর্ড খুলিনি। এই যে তুই ফাইলটা যে খুলছস, তার উপর কি লেখা? জানি না। ও, তুই স্ক্রিন দেখতেছস না নাকি? না, আমি কম্পিউটার স্ক্রিন দেখছি না, আমার কম্পিউটারের মধ্যে আইপ্যাডের যে স্ক্রিনটাও সেটাই আছে, এক্সাক্ট। আচ্ছা, সো এনিওয়ে, এখন কি হইতেছে, আমার এখানে ইএ ওয়ান আছে তাই না? এখন আমার যখন ইএ টুটা আরো বাড়ায় ফেলছি, বা তারপর কি ইএ থ্রি, তারপর কি আসতেছে ইএ ফোর, ওকে? তো যখন এই জিনিসটা এরকম হইতে চেঞ্জ হইতেছে, তখন আমি কেমনে বুঝতেছি যে ওর হচ্ছে এখানে কি বোঝা যাচ্ছে, যে আমার এখানের মধ্যে ই এর মধ্যে কি চেঞ্জ আসতেছে, যখন আমার আস্তে আস্তে কারেন্ট আমি বাড়াইতেছি, তখন ওদের ম্যাগনিটিউড বাড়তেছে, ম্যাগনিটিউড অবশ্যই বাড়তেছে। এবং আর কে চেঞ্জ হইতেছে, ম্যাগনিটিউড বাড়ার সাথে সাথে আর কে চেঞ্জ হইতেছে এখানের মধ্যে, ওর অ্যাঙ্গেলটাও কি হচ্ছে, কমতেছে। ওকে, বুঝা গেছে? সি, আমার ইয়েতে যে অ্যাঙ্গেল ছিল, যে পরিমাণ অ্যাঙ্গেল ছিল, আমি এটা গ্রিন দিয়ে দেখাই, হ্যাঁ, এই যে আমার ইয়েতে যে পরিমাণ অ্যাঙ্গেল ছিল, ইএ ফোর এ গিয়ে দেখো অ্যাঙ্গেলটা আরো কম হয়ে গেছে, ছোট হয়ে গেছে, আগের তুলনায় আরো অনেক ছোট হয়ে গেছে। বুঝা যাচ্ছে না? এবং ওরা এমন ভাবে চেঞ্জ হইতেছে যেন এগেন আমার এইখানে কি অবস্থা ছিল, যখন আই এ ওয়ান তখন কি ছিল, ল্যাগিং ছিল না, এই জন্য এটা হচ্ছে এরকম এইদিকে। আই এ টু তে কি ছিল, ইউনিটি না, একদম এগেন 90 ডিগ্রি স্ট্রেট লাইন। তারপর যখন আই এ থ্রি তে চলে গেছে, যে আই এ থ্রি ও কি লিডিং হয়ে গেছে না, এই যে দেখছো আবার রাইট থেকে পিছনে পিছাচ্ছে, এক্স্যাক্টলি যে লাস্ট গ্রাফটা দেখছিলাম না, ওরকমই। পরে কি হয়েছে, আরো সে এরকম পিছাইতেছে। যদি আই এ ফাইভ করতাম, সে আরো এইখান থেকে চাইতো। বুঝা গেছে? সো প্রত্যেকবার সবাই কি ভি ফাইভটাকে সে কনস্ট্যান্ট রাখতেছে। এবং ওরা এমন ভাবেই এত নাইসলি অ্যাডজাস্ট হইতেছে, যে পুরা জিনিসটা এমন ভাবেই চেঞ্জ হয় যেন এই পুরা জিনিসটা পারফেক্টলি ওই ভিএফআই যেন সেম থাকে। এখানে ই এর ম্যাগনিটিউড আস্তে আস্তে বাড়তেছে, এবং আমার এই অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কি হতেছে, এমন ভাবে হচ্ছে যেন এখানে লেগিং ছিল, এখানে লেগিং রিফ্লেক্ট করতেছে, এখানে লিডিং ছিল, সেটা এটা এখানে রিফ্লেক্ট করতেছে। বুঝা গেছে? এবং এমন ভাবে চেঞ্জ হইতেছে যে পুরা পাওয়ারটাকে, পুরাটা সময় কনস্ট্যান্ট, পাওয়ার কনস্ট্যান্ট কেন থাকতেছে, কারণ আমার লোড কি সেম। আমি খালি কি চেঞ্জ করতেছি, আমি খালি রোটরের এক্সাইটেশনটা চেঞ্জ করতেছি। তো আমি যখন রোটরের এক্সাইটেশন চেঞ্জ করতেছি, তখন আমার কি কি চেঞ্জ হচ্ছে, আমার আর্মেচারের মধ্যে যে কারেন্ট, সেই কারেন্ট কি হচ্ছে, প্রথমে কমে 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 আবার বেড়ে যাচ্ছে। আর আমার এখানের মধ্যে আর্মেচার যে ব্যাক ইএমএফ, সেই ব্যাক ইএমএফ কন্টিনিউসলি বাড়তেছে, এবং তার মধ্যে অ্যাঙ্গেলটা কমতেছে। বুঝা গেছে? তো এটা হচ্ছে হোল হোল কনভারসেশন। বুঝা গেছে? আর কিছুই নেই এখানে। এই যে এখানের পড়া মধ্যে শেষ? আমাদের, হ্যাঁ, এই তো শেষ। বুঝা গেছে? এই যে এটা হচ্ছে আমাদের ভি কার্ভ, এটা আমি ভি কার্ভ, যে সিনক্রোনাস, এই যে এখানে লেখা আছে সিনক্রোনাস মোটর ভি কার্ভ। এটা আমরা নিজেরই এক্সপেরিমেন্টালি বের করছিলাম এর মধ্যে। কিন্তু এগুলো কিছুই বুঝি না একটা পয়েন্টে। শামীম স্যার বুঝারও অত বুঝি নাই, কারণ তখন বুঝতাম না এত কিছু। সো এই টপিক গুলা পুরো ল্যাব করতে গেলে সেই ল্যাব করা যেত। সেই ল্যাব করা যায় তো, হ্যাঁ। কিন্তু টু বি অনেস্ট পরে যখন পড়ছি, তারপর আবার এগুলা মাথায় চলে আসছে। ওকে, ও হ্যাঁ, রাইট, লোল। আচ্ছা, এটা তো সিনক্রোনাস জেনারেটর। আচ্ছা, জেনারেটর অপারেটিং, ওয়েট, এটা আছে, তাইলে এটা আছে। এটা আছে।
এই স্লাইডে যা আছে সবই আছে। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ডাইনামিক লোডিং এফেক্ট, এটা নাই মনে হয়, সাতো সিঙ্ক্রোনাস মোটর খালি বলছে, সো নাই আর কিছু নেই, সিঙ্ক্রোনাস হ্যাঁ, মোটরে আর কোনো ফেজর ডায়াগ্রাম নেই, কিছুই নেই, শেষ। এটা স্যার ক্লাসে বলছিল যে এই লেকচারে যা আছে সবই পরীক্ষা আছে। আচ্ছা হোয়াট এভার, তাহলে মারা খাবো। আচ্ছা, আর এখানে আমাদের কি আছে, টর্ক স্পিড গ্রাফ আছে। টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা এত হার্ড না, এক্সপ্লেন করে ফেলা যাবে খুব সহজেই। এক্সপ্লেন করে ফেলবো এখনই? করে হলে আমার কথা হলো কালকে কুইজ করে হলে। হ্যাঁ, করে ফেল। দেখ, আমার এখানের মধ্যে আমার যখন আস্তে আস্তে লোড বাড়ে, হ্যাঁ, যখন আমার লোড বাড়তে থাকে, সিন্স আমার হুম। এটা কি সিঙ্ক্রোনাস মোটর না, সিঙ্ক্রোনাস মোটর তো আমার লোড বাড়লে কমলে আমার আরএমএফ যেটা আছে, ওই কি জীবনে বাড়বে কমবে, ওই কি কেয়ার করে লোড কি আছে? ওই ভাই আমি আরএমএফ রে ভাই, আই এম আরএমএফ, আমি কেয়ার করি না, আমি কার জন্য তৈরি হচ্ছি? আমার যে আর্মেচারে যে কারেন্ট হচ্ছে ওইটার জন্য আমি ফ্লো ক্রিয়েট আচ্ছা, হইতেছি। এটাই কি ওই কোশ্চেনটা কি? যে ভোল্টেজ চেঞ্জ হয় না, তুই কইছিলি আমরা কইছিলাম ভোল্টেজ চেঞ্জ হবে? আচ্ছা পরে দেখাইছি। এনিওয়ে, তো এনিওয়ে এখন হইতেছে হচ্ছে যে মাহফুজ আরএমএফ। যে কোশ্চেনটা করছিল। আচ্ছা, এটা পরে আজ করেছে। আচ্ছা, তা আমার এখানে আরএমএফ সমান কি আরপিএম না? হ্যাঁ, এর হুম। মানে কি আমার যদি লোড বাড়ে আমার কি স্পিডে কোনো চেঞ্জ আসবে? না। স্পিডে কোনো চেঞ্জ আসবে না। আমার যখন লোড বাড়বে আস্তে আস্তে টর্ক একদম স্ট্রেট প্রপোর্শনালি বাড়তে থাকবে, আমার স্পিডের মধ্যে কোনো চেঞ্জ আসবে না। ওকে, কিন্তু এটা একটা আপ টু আ সার্টেন পয়েন্ট, একটা পয়েন্টে চলে যাওয়ার পর তারপর কি হয়ে যাবে, ফুট করে ফল করবে, That's it। তখন দশটা তার যাবে। স্পিড আস্তে আস্তে আবার কমা শুরু হয়ে যাবে, বুঝা গেছে? তো ওই পুল তখন আউট টর্ক পর্যন্ত মনে হয় আর কি এই যে সার্ভাইভ করতে পারে। এই যে পুল আউট টর্ক পর্যন্ত সে কনস্ট্যান্ট আরপিএম দিয়ে সে সার্ভাইভ করতে পারে, তারপর কি হয়, তারপর সে আস্তে আস্তে স্লো হয় বন্ধ হয়ে যায়। এখানের মধ্যে স্পিডটা দেখায় নেই, বাট টর্ক তখন আর ওই রকম ওয়েতে কনসিস্টেন্ট থাকে না, এবং তখন তার কি হয়, স্পিড কমা শুরু হয়। ওকে, আচ্ছা, রেটেড টর্কটা জানি কি? রেটেড টর্ক হচ্ছে যে টর্ক নিয়ে সে হচ্ছে একটা পার্টিকুলার লোড নিয়ে চলতে পারে। মানে মিনিমাম যেটা লাগে আর কি। মিনিমাম রেটেড টর্ক আসলে আমার খুব কনফিউজিং লাগে, আর ইন্ডাকশন মোটরের মধ্যে রেটেড টর্কও পড়ছে না, সো কনফিউজ, বুঝি নাই কি এত একটা করছে। বা রেটেড টর্ক আচ্ছা হচ্ছে আচ্ছা, যেই সমস্যা টর্ক নেই। হচ্ছে তার গায়ে লেখা থাকে আর কি, মানে এই টর্কে সে নর্মাল ওয়েতে অপারেট করে আর কি, বাট এর থেকে বেশি টর্ক সে আচ্ছা দিতে পারে। আমি যদি মানে আমার মনে হয় এটা নো লোড অবস্থায় তার যে টর্কটা আচ্ছা, এটা হ্যাঁ, এটা হইতে পারে। এটা, এবং আমি যখন আস্তে আস্তে নো লোড থেকে আস্তে আস্তে তার লোড বাড়াবো তখন কি হবে, তারপর সে টর্ক পুল আউটে বাড়াবে যাবে তো, আস্তে আস্তে। পুল আউটের দিকে যাবে, যখন পুল আউট পার হয়ে যাবে হ্যাঁ, তখন সে আর এটাকে ধরে রাখতে পারবে না, তখন তার আস্তে নষ্ট। আস্তে কি হয়ে যাবে, স্পিড কমা শুরু হয়ে যাবে। পেট কমাবে। ওকে, তো এখানে আমাদের উপরে কিছু হ্যাঁ। জিনিস লিখে রাখছে, যেমন বলছে কি যে usually synchronous motors are connected to large power systems, therefore their terminal voltages and system frequencies are constant regardless the motor load। আমার মোটর লোড যতই চেঞ্জ হোক আমার টার্মিনাল ভোল্টেজ কি চেঞ্জ হয় না। ওকে, ইন্ডাস্ট্রিতে বিশাল বড় ওখানে ভোল্টেজ জীবনে চেঞ্জ হয় না। তো সিন্স দ্য মোটর স্পিড ইজ লকড টু দ্য ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, এখানে আমাদের মোটর স্পিড কেমনি ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট, কারণ আমরা কি জানি এখানে এন সিঙ্কের যে ফর্মুলা, এন এস ওয়াই, এন সিঙ্ক ইজ ইকুয়াল টু হচ্ছে 120 এফ বাই পি। বাই আমার পোল। পি তো কনস্ট্যান্ট, এর মানে আমার চেঞ্জ হবে কে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হবে, সেই অনুযায়ী আমার স্পিড হ্যাঁ। হবে। তো সিন্স দ্য মোটর স্পিড ইজ লকড টু দ্য ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি দ্য স্পিড শুড বি কনস্ট্যান্ট রিগার্ডলেস দ্য লোড, লোড যতই চেঞ্জ করে হবে না। তারপর বলছে দ্য স্টেডি স্টেট স্পিড অফ দ্য মোটর ইজ কনস্ট্যান্ট, মানে এই যে এই পুরা সময় যে টর্ক বাড়তেছে, আমি কি বলতাম, এই যে বললাম না আরপিএমটা সেম চেঞ্জ হচ্ছে না, কেন চেঞ্জ হচ্ছে না, কারণ এটা কি তার স্টেডি স্টেট স্পিড, এটা চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট। তো এখানে কি বলছে, দ্য স্টেডি স্টেট speed of the motor is constant from no load to maximum torque that motor can supply, therefore the speed regulation of the motor synchronous motor is 0%। আমার এখানে কোন সিঙ্ক্রোনাস মোটর কোন রেগুলেশনের প্রয়োজন নেই, কারণ সে স্পিড ধরে রাখবে। আর পুল আউট পার হওয়ার পর ভাই তখন তখন অনেক মোটর ওভারলোড, তখন ছেড়ে দিতে হবে। ওকে, হুম। এবং এখানে এই ডায়াগ্রাম যে করে দিয়েছে দ্য টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স অফ এ সিঙ্ক্রোনাস মোটর, সিন্স দ্য স্পিড অফ এ মোটর ইজ কনস্ট্যান্ট ইজ ভোল্ট স্পিড রেগুলেশন ইজ জিরো। আমার এখানে স্পিড কোনো চেঞ্জ করা লাগবে না, কারণ স্পিড তো চেঞ্জ আমাদের হয়ই না। কোশ্চেনটা কি ছিল জানোস? হুম, আমার মাহফুজার, হুম, যে সিনক্রোনাস মোটরে হুম। আমরা যে যদি মনে কর কারেন্ট বাড়াই তাহলে ভোল্টেজও তো বাড়ার কথা। না, কেন, মানে টার্মিনাল ভোল্টেজ বলতেছস? হ্যাঁ। কেন বাড়বে, কোন লজিকে বাড়বে? মানে নর্মাল লজিকে চিন্তা করলে কি হয়, কারেন্ট বাড়লে ভোল্টেজ বাড়ে। তুই কি কারেন্ট আর্মেচারে বাড়াবি নাকি রোটরে বাড়াবি?
আহ এটা তো মোস্ট প্রবাবলি মনে রোটরি বলছিল। তো যদি রোটরে বাড়ে তাহলে হচ্ছে উই হ্যাভ দিস। আচ্ছা, এটা না আমি আমার মাহফুজের সাথে বসে একটু কথা বলবো। আই ওয়ান্ট সি হোয়াট হি আস্কস। আর স্যারকে কেউ কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবো না ক্লাসের মধ্যে। বাট কি মনে হয় বাড়াতে আমরা আমার মনে হচ্ছে বাড়বে। এতক্ষণ যে পড়াইলাম কি মনে হয় পারবে? আহ আচ্ছা, কোয়েশ্চেনটা একদম ক্লিয়ারলি বল। মানে সিনক্রোনাস মোটরে যদি কারেন্ট বাড়াই তাহলে কি ভোল্টেজও বাড়বো, এখন কোন সিঙ্ক্রোনাস রিজনে কইছে মোটরে এটা কি খালি। মানে তুই সিঙ্ক্রোনাস মোটরে কারেন্ট বাড়াইতেছিস, ভোল্টেজ হ্যাঁ, কি বাড়বে কিনা, ভোল্টেজ কারে কথা হ্যাঁ, বলতেছিস? শালা থেকে কোশ্চেন আমার এটাই কইছে, পুরো কোশ্চেন কয় নাই। হুম। ও আমার পুরা কোয়েশ্চেন করে নাই, হ্যাঁ, বাট আমি দেখি ওর সাথে দুজনে বসে একটু কথা বলতে পারবো না, কালকে দাওয়াত দিব যে ওই বেড়া আয়, কথা কই কই আর তুই। কালকের ক্লাস নাই। ও কালকে ক্লাস নাই, তা তো ওই ভাই আগেই ছিলে পুরা। চিলেই তো, ওই পোলা ক্লাস যেদিন থাকে ওদিন আর ডেইলি আমার ফোন দেয় কইতে। লল ভাই। আচ্ছা শুভ্র, ঠিক আছে, তা আমাদের পড়ালেখা হ্যাঁ, শেষ বাবা, কালকে 15 মিনিটের কুইজ, এমন আহামরি কিছু দিবে না, বাট এগুলো পড়ানোর দরকার ছিল, সব পড়ানো হয়ে গেছে। আর আমি একটা সময় আর বের আচ্ছা এই করেছি। গ্রাফটা নাই, নিচের গ্রাফটা নাই। না না, এই গ্রাফ নেই। এটা আছে, এরপর আর এটা নেই, এটা তো জাস্ট তোর ভি কার্ভ। এটা তো বুঝতেছিস কি এই ওটা। কার্ভের নিচেরটা। ভি কার্ভের নিচে এটা কি দেখি, এটা তো উপরে যেগুলো দেখছিস ওগুলোই তো সেম, সেম স্টাফ। আরে ভোদাই এরার নিচে যা। এটা নিচে, এটা আছে। হ্যাঁ, এই যে এগুলা। এটা আছে, এটা আছে, এটা এই আছে। এটা কি? এটা আছে। এটা দেখা যায়। এটা দেখাইছে এবং এটা এক্সপ্লেন করছে, এবং এটা খুব সিম্পল স্টাফ, এটা আহামরি কিছু না। সেটা হচ্ছে যে দেখ, মনে কর এখানে মধ্যে তোর এই যে গ্রাফটা আছে না, কই গেল, নিচে। দাঁড়া একটা সেকেন্ড। এটা হচ্ছে তোর ফেজ অ্যাঙ্গেলের সাথে হচ্ছে ফেরলি হচ্ছে তোর রিলেশনটা। সেটা হচ্ছে যে উম, আচ্ছা খাড়া, আমি একটু দেখাই কোনটা এটা কি মিন করতেছে এখানে আমাদের। সেটা হচ্ছে যে আর এগুলার এক্সপ্লেনেশন লিখবে কেরা? একটা সেকেন্ড দাঁড়া। দেখ এখানের মধ্যে তুই যদি ওটা বাড়াইতেই থাকস, হ্যাঁ, মনে কর তুই ফিল কার্ডটা বাড়াইতে থাকলি, বাড়াইতে থাকলি, হ্যাঁ, এটা মনে হ্যাঁ, কর বাড়াইতে থাকলি, এটা হ্যাঁ, বাড়াইতে একটা সময় 90 ডিগ্রি বানায় ফেললি, হ্যাঁ, তখন ই হ্যাঁ। এটা কি হয়ে যাবে, লেটস এটা আছে লেটস এটা আছে আই এ লেটস 20, তাহলে ই এ 20 কই হবে, কি মনে হয়? এটা 90 হলে ওদিকে 90 দিব, মাঝখানে দেখ বরাবর যাইবো না। আমার এইখানের মধ্যে হচ্ছে আমার ভি ফেস, হ্যাঁ, হ্যাঁ, আমার কারেন্ট ইদার থাকবে এইখানে, অর থাকবে এইখানে, আচ্ছা না আমি বেটার হয়ে থাকি, ওকে, কারেন্ট ইদার থাকবে হচ্ছে এইখানে, অর থাকবে, হচ্ছে হাই, ও সোজা হয় না কেন, বিরক্ত কেন, গুড নোটস খুবই অনেক আমার নোটেবিলিটি 100 বেটার। কি হবে এ দেখ এখানে মধ্যে ওই কি আরো বাইরে এখানে আসলো তাই না, হ্যাঁ, তারপর ইউনিটি, তারপর সে এখানে গেল, তারপর সে হ্যাঁ, এইখানে যাবে তাই না। আচ্ছা হ্যাঁ, এখন এগুলা কি তোর কারেন্টের সব কাহিনী তাই না। আচ্ছা এখন এই হ্যাঁ, করেসপন্ডিং তোর কি এখানের মধ্যে আমরা কি দেখতেছি, এখানের মধ্যে একটা, এই যে এখানের মধ্যে, এই যে এখানে মনে কর, এই যে এইখানেও আমি একটা এই, একটা EA1 দেখলাম, হ্যাঁ, সো হ্যাঁ। সে হচ্ছে এই লাইনটা মাস্ট ফলো করবে, ওকে, ওকে, আচ্ছা, তো এখন পরেরটা কি হয়ে যাবে, এখানে আসবে না, ওফ, ধন এরকম আছে কেন? আরে আমি আজকে ডিফারেন্ট অ্যাপ ইউজ করতেছি না, ওর এটা রিজেক্ট করার আগেরটা কি এবিলিটি। হয়েছে? হ্যাঁ, আগেরটা কি হয়েছে? আগেরটা কি হয়েছে, ও আচ্ছা পিডিএফ এইটাই খুললে আমার ভালো লাগে, লাইক দুই জায়গায় আমার জন্য better মনে হয়, আমার ইউজ করা আমার কেন জানি, আর নাহলে বেশি হয়ে যায় একটা অ্যাপের মধ্যে, ওকে, আচ্ছা, তো এইটা এখানের মধ্যে আসছে, হ্যাঁ, আচ্ছা আমি তো এখানে একটা ভুল ড্র করছি, কেন ভুল ড্র করছি, কারণ এটা আমি মনে করি এখানে আসা উচিত। ও, সে কি কার বানায় ফেলছে, সে নুডলস বানায় ফেলছে দেখ, লল। খিদা লেগে গেছে। ওকে, সে এটা এখানে আসলো, তারপরে আমার একটা কারেন্ট কি এখানে আছে না, একটা কারেন্ট তো আমার অবশ্যই ইউনিটিতে আছে। ইউনিটির জন্য সে কই থাকবে, এক্স্যাক্টলি লেটস সে এই বরাবর থাকবে, এটা হচ্ছে ইউনিটি বরাবর, ওকে, তারপর সে চলে যাবে
এখানে, তাই না? আচ্ছা, এখন তুই যদি এখানের মধ্যে থেকে এই ভি ফেজের সাথে কানেক্ট করস, হ্যাঁ, এটা কি একদম 90 ডিগ্রি না? পারফেক্টলি 90 ডিগ্রি। এটা কি পিছনে শুরু হওয়া শুরু হয়েছে, হ্যাঁ। এখন তুই ইউনিটিটা 90 ডিগ্রি। হ্যাঁ, ইউনিটিটা 90 ডিগ্রি, হ্যাঁ। এখন তুই যদি এটা 90 ডিগ্রি বানায় ফেলস, এই কারেন্টটাই তুই যদি 90 ডিগ্রি করে ফেলস, তখন এটা হুম। বাড়তে বাড়তে কই চলে যাবে জানাস? এত দূরে চলে যাবে, এত 180 যাবে নাকি? হ্যাঁ, 180 যাবে নাকি? ও 180 হয় না, বাট ও এতটা দূরে চলে যায়, বুঝছস? মানে এতটা দূরে যায়, বুঝছস? মনে কর এরকম এই পরিমাণ এত দূরে চলে যায় যে ওইখান থেকে তোর এই যে ও এই যে চাইলে ইগনোর করতে পারি। না, এটা এটা আছে এই যে বাহুটা, এটাকে হচ্ছে বলা হয় জে এক্স, কোনটা জে এক্স আর আইসিআই, মানে জে এক্স ইন্টু সামথিং, মানে জে এক্স না, এখানে আমাদের কি লেখা আছে দেখি, খারাপ, হ্যাঁ, এই যে দেখ, জে এক্স এই যে এস এক্সআই। আই এ, হ্যাঁ, তো জে এক্স এস আই এ, তো এটা কি জে এক্স এস আই এ না? তো তখন দেখা যায় কি যে এটা এত দূরে চলে যায় যে তুই ওইখান থেকে ওর এই লাল কালারের যে এক্সেস আই এ যদি আনতে চাস, এটা অলমোস্ট এজ ইউ স্ট্রেট লাইন এরকম অবস্থায় চলে যায়, বুঝছো? এটা হুম, বুঝতে পারছি। এরকম চলে যায়, এত দূর থেকে এই যে এক্স এস আই এটা আসে, এটাই আর কিছু না। ঠিক আছে, ওকে। জাস্ট আর কিছু জাস্ট দ্যাট ইজ দ্য এন্ড অফ এখন ইট। ওর এক্সপ্লেনেশন বাড়াবো কেডা? এবং এগুলো হচ্ছে সিনক্রোনাস জেনারেটর অপারেটিং এলন, এগুলো হচ্ছে, এইগুলাই হচ্ছে আজকে আমি এগুলা পড়াবো ভাবছিলাম, তারপর বুঝছি যে না, এগুলা আরো একদিন পরে হবে, আরো পরে পড়ালে এগুলো হবে, এগুলো আরো পরে পড়া, অ্যাপারেন্টলি এগুলো এখন সময় তো ঠিক আছে, সবই তো ডান না?